লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের দিকে রাখলেন 12টা হরফ, আর রিসালাতের দিকে রাখলেন 12টা হরফ। 12 বারে মিলে হয়ে গেল 24। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে পাওয়ার যতগুলো মাধ্যম আছে এর মধ্যে আরেকটা মাধ্যম হলো আলহামদুলিল্লাহ। আরো জোরে আপনি যত বেশি আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ আপনার তত আপন কাছে হয়ে যাবে। আপনি আল্লাহকে খুঁজতে খুঁজতে যত দৌড়াবেন, আপনি যত দ্রুত দৌড়াবেন, তার চেয়ে দ্রুত আল্লাহ আপনার আপন হয়ে যাবে। আমার বানানো কথা না, হাদিস শরীফের কথা। তাহলে কি হলো? নূহ আলাইহিস সালাম কে আল্লাহ সেভ করেছেন। এরপরে কি হলো? দাউদ খলিফাতুল্লাহ, ডেভিড ইজ দ্য ভাইসরয় অফ আল্লাহ, নূহ নাজিউল্লাহ, Jesus is the spirit of Allah, Ibrahim Khalilullah, Ibrahim is the friend of Allah. Subhanallah বলেন না কেন? Ismail Jabiullah, Ismail is to sacrifice to Allah. Musa Kalimullah, Moses spoke to Allah. মুসার মর্যাদাবান হলো আল্লাহর সাথে কথা বলে। ইব্রাহিম আলাইহিস সালাম মর্যাদা পেয়ে গেল আল্লাহর সাথে বন্ধুত্ব করে। বন্ধুরে আমার, আর আপনার আমার প্রাণের রাসূলকে আমার আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে আল্লাহ সশরীরে দিদারের মাধ্যমে। আমরা সেই নবীর উম্মত। আমি প্রায় সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখিরি নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় নিয়ামত আমার জীবনে আর কিছু হতে পারে না। ঠিক কেন বলেন? আরে আরো জোরে। এবার আসেন, মজার জায়গাটা বাকি রয়েছে। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। মজা পাইছেন না? তাহলে এই যত শ্রেষ্ঠ সত্যবাদী আছে, সকল সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী হলো কে? আপনার আমার প্রাণের রাসূল। ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে আমরা যদি রাসূলকে ফলো করতে পারি, তাহলে আমরা আল্লাহকে পেয়ে যাব। ঠিক কিনা বলেন? আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় পাবো। ওয়াজটা আরেকটু বাকি আছে, করবনি? মজা লাগতেছে নি? আরো জোরে। খাবারে লবণ দিলে খাবার মজা হয়, যার সিনায় প্রেম আছে যত ওয়াজ বলে হুজুর ততই মজা লাগে। ওয়াজ চালিয়ে যান, কারণ আমল করতে হলে আসতে হবে প্রেম নিয়ে, আর খাবারের স্বাদ বাড়াইতে হলে ও বন্ধু লাগবে কোয়ালিটি ফুল লবণ। কথা কয় না কেন? খাবারের স্বাদ বাড়ায় যেমনি লবণে, তেমনি ভাবে আমলের স্বাদ বাড়ায় হলো আল্লাহ রাসূলের প্রেমে। ঠিক কিনা বলেন? এবার আমার দিকে তাকান। মাশাআল্লাহ, দেখো না, মনে হয় জান্নাতের পাখিরা উড়ে উড়ে আসতেছে। মারহাবা বলেন না? আরে আরো জোরে। বিউটিফুল ডিজাইন। এই এই দিকে তাকান। এই মনু, এই আপনার স্টুডেন্ট ওরা, আপনি ওদের টিচার, দয়া করে ওদেরকে এদিক দিয়ে এনে বসান, আমার সামনে এসে বসান। ওদেরকে শিক্ষা দিতে হবে প্র্যাকটিক্যালি। এদিকে দেন, সামনে দেন। এই ভাইয়েরা, আপনারা ওঠার দরকার নেই, আপনারা একটু এদেরকে জায়গা করে দেন, এদেরকে জায়গা করে দেন, গেফে গেফে ওদেরকে জায়গা করে দেন। ওদের আলোচনা শোনা বেশি প্রয়োজন, কারণ একদিন আগামী দিনে ওরা আবার আমাদের জায়গা আসবে। ঠিক কিনা বলেন? আপনারা চান কি চান না? সবাই চান। আমার কাছে অসম্ভব ভালো লাগছে। মারহাবা বলেন। গত 28 তারিখে গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের বাড়ির একবারে খুব কাছাকাছি একটা প্রোগ্রাম করেছিলাম, সিনাইর বাজার। ওনার বাড়ির কাছে সিনাইর বাজারে গেলাম। বিশাল মাদ্রাসা, কিন্তু স্টুডেন্ট নাই। কে নাই? মাহফিল কমিটি আমাকে বলল, হুজুর এই আলোচনা একটু বুঝিয়ে দেন তাদেরকে। পরে বুঝালাম, কিন্তু এখানে এসে দেখলাম ব্যতিক্রম চিত্র। মারহাবা বলেন। আরো জোরে, আর একটু মহাব্বতে। সুন্দর করে বুঝান, এদেরকে বেশি আদর করবেন, এদেরকে মজা খাওয়াবেন। এরা মদিনাওয়ালার সৈনিক। মারহাবা বলেন। আরো জোরে। খবর মজা লাগেনি আপনাদের কাছে? এদিকে তাকান। তাহলে শ্রেষ্ঠ সত্যবাদী কে? আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে চিরস্থায়ী উপাধি দিয়েছেন আপনার আমার প্রাণের রাসূলকে। আরো জোরে। কেমন মর্যাদা জানেন? আপনার আমার সকলের প্রাণ মুর্শিদ আমাদেরকে এতিম করে একা করে চলে গেলেন ওপারে।
ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, ওনার কিতাব যখন আমি ঘাঁটতে থাকলাম, ওনার কিতাব কিন্তু যেই কোনো লোকের পক্ষে বোঝা সম্ভব না। নন স্টপলি এ টু জেড তিনি কি করেছেন, ইংলিশে শুরু এবং শেষ করেছেন। মারহাবা বলেন। ওনার কিতাব থেকে আমি রাসূল সম্পর্কে এত বেশি প্রেমের তথ্য পেয়েছি, যেই ওনার এই কিতাবই আজকে আমাকে প্রেমের জগতে এনে দিয়েছে। মারহাবা বলেন। আমি ওনাকে অনেক মিস করি। আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, ওনার রচনার কিতাবের মধ্যে যেই কিতাব রচনা করেছেন, এই কিতাব ঘেটে দেখলাম তিনি অত্যন্ত চমৎকার একটা সেন্টেন্স তিনি তুলে ধরেছেন আপনার আমার প্রাণের রাসূল সম্পর্কে। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। এখানে যারা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে তারা বোঝো, মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে সফল বোঝায়, যেই সফলতা সর্বোচ্চ শীর্ষস্থানে। ঠিক কিনা বলেন আরে জোরে। মোস্ট সাকসেসফুল দ্বারা কি সবচেয়ে সফল। পৃথিবীর বুকে যত না রাসূল এসেছেন, ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার রাসূলের বিচরণ ছিল একদম অল দ্য বেস্ট, সর্বোচ্চ শিখরে। আরে জোরে জোরে বলেন না মারহাবা। আর আমরা সেই নবী যিনি অল দ্য মোস্ট, অল দ্য বেস্ট, মোস্ট সাকসেসফুল ছিলেন, সেই নবীর উম্মত হয়ে কিন্তু আমরা সফল হতে পারি কেন? মাত্র দুনিয়ার লোভ, দুনিয়ার প্রেম সব অপরাধের মূল, দুনিয়ার মোহাব্বত সব অপরাধের মূল। বলো হুজুর, দুনিয়া মোহাব্বত না করলে চলবো কি করে? হ্যাঁ, আমি আল্লাহ রাসূলের গোলামীকে, আল্লাহ রাসূলের পথের চাইতে দুনিয়াকে বেশি মূল্যায়ন করবো না। ঠিক কিনা বলেন আরে জোরে। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? বুঝে আসে? এবার আসেন, এটা তো আমার মুর্শিদ। অনেকে বলতে পারেন হুজুর আপনার প্রাণ মুর্শিদ, এজন্য আপনি সেন্টেন্সটাকে, ল্যাঙ্গুয়েজটাকে অত্যন্ত সুইটেবল ভাবে আমাদের সামনে কি করেছেন, উপস্থাপন করেছেন। শুধু আমার প্রাণ মুর্শিদ বলেছে বিষয়টা এমনটি নয় বন্ধুরে আমার। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের রাসূলকে আখ্যায়িত করেছে। আওয়াজ তুলে কন্যা সুবহান। আমাদের দেশে এখনকার কিছু মৌলবী বের হয়েছে দুনিয়া লোভী, এরা বলে নবী নাকি আমরার মতো। আরো ধরে কন্যা, নবীকে যখন আমাদের মতো বলে আমি কি কাঁদবো যে কোন, মানে কিভাবে কাঁদবো আমি সেটাও খুঁজে পাই না, মানে এত দুঃখ লাগে। নবীজি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আজ থেকে 1500 বছর আগে, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, কিন্তু কেউ হাত তুলতে পারে? আরো জোরে বলেন পারেছে? পারে নাই। তাহলে আপনি আমি মিয়া আপনার আমার তো সামনে কি পিছনে কি নিজেই জানি না। রাসূলকে সম্পর্কে, রাসূলকে মিন করে কথা বলার দুঃসাহস দেখানো মোটেও উচিত কথা বলেন না কেন? আমাদের মতো বললে তো এটা কুফরি হয়ে যায়, ঈমান তো অটো চলে যাবে। আমার রাসূল বেনজির ও বেমিসাল। ঠিক কিনা বলেন আরো জোরে বলেন। हम लोग आशिक रसूल ईद मिलादुन नबी करते रहेंगे उम्र भर, आई नजदी वहां भी जलते रहो, जलना तुम्हारा काम है। ওমা বুঝা নাই কথা কি কি মারহাবা কোন আরে জোরে। আমরা নাই আশিক রাসূল ঈদ মিলাদুন নবী প্রাণ ভর জীবন ভর করতে থাকবো। তোমাদের কাজ হলো জ্বলা, তোমরা জ্বলতে থাকো, আর আমরা নবীর মিলাদ পালন করতে থাকবো। ঠিক কিনা বলেন? আরে মিয়া, প্রতিটা দিন রাত দিন গাড়িতে খাবারও তো নাই মিয়া। কালকে রাতে আজকের দিনে এই পর্যন্ত আসার সময় শুধু এইটুকু ভাত খাই আছি সবজি দিয়া, মাছ গোস্ত খাই না আমার জীবন, আমি খাই নাই, সবজি দিয়া। এরপরও দেননি বডিতে কত এনার্জি। আর আপনারা বাড়ি ঘর থেকে আইছেন, পুষ্টিকর খাবার খাইয়ে আইছেন, আপনাদেরকে দেখে মনে হয় যে আপনারা ভেরি উইক, আই এম ভেরি স্ট্রং। এই কি হইল? এই হইলে চলবে মনু? এই করা যাইবে না। এটা জান্নাতের বাগান। আগেই বলেছি, দুর্বল ইমানদারের চাইতে আল্লাহর কাছে শক্তিশালী ইমানদার বেশি পছন্দের। আমরা শক্তিশালী হতে চাই, পাওয়ারফুল পারসন হতে চাই। ঠিক কিনা বলেন আরে জোরে। আমরা প্রেমিক হতে চাই। মজা লাগে না আমার নবীর কথাগুলো? এই মি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মিলাদে উপস্থিতি দিয়ে আলোচনা করতেছে। কি করতেছে? আরে জোরে কন্যা কি করতেছে? বন্ধুরে আমার, ও রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। দেখছেন নি মর্যাদা? স্রষ্টা হলো কি? রব্বুল আলামিন। আর আপনার আমার প্রাণী রাসূল হলো রাহমাতাল লিল আলামিন।
আমার দিকে তাকান, এখানে হাফেজ সাহেবরা আছে বন্ধু। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই সেন্টেন্সটা, এই বাক্যটা, এই কালেমাটা পড়ে দিলাম। আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে কয়টা হলো? 24টা হয়ে গেল। ও বন্ধু, আপনি নজর দিয়ে দেখেন কেমন নবীর দিকে ইঙ্গিত করেছেন আমার আল্লাহ। আমার নবী কেমন নবী বন্ধু, সৃষ্টির সেরা। এই জন্য আমি বলি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বলবো, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। বলো সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বলবো, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। উম্মতের লাগিয়া কত না কেঁদেছো, উহুদের ময়দানে কত রক্ত ঝরাইছো, ওরা যে বলছে তোমায় পাগল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। গজল খেলে কি গুনাহ হয়? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে নবীজির শান গাইতে থাকলেন। আর আমার নবী এত খুশি হলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রুহুল কুদ্দুসের মাধ্যমে হাসান ইবনে সাবিতকে সাহায্য করো। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। এই শানগুলো রাসূলের আশিকের হৃদয়ের খোরাক যোগায়। কথা বলেন না কেন? আরে জোরে বলেন। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলেন নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম। সবাই বলেন লাখো সালাম নবী, সবাই বলেন ওমা, বলেন লাখো সালাম কদমে। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য কর জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা। কইছে না তো আমার কিছু কইলে তুমি আরে কইও। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। গজলটি ভালো লাগছে না? আরো জোরে কোন, এসা করে কোন। সবার কাছে মজা লাগছে না? আমি গজল গাইতে লাগলে সুযোগ করে আপনারা সুর দিয়ে দিবেন, দেখবেন পুরো মৌমাছির মতো হয়ে যাবে প্রেমময় বাগানটা। আরো জোরে বন্ধুরে আমার। তাহলে রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের দিকে রাখলেন 12টা হরফ, আর রিসালাতের দিকে রাখলেন 12টা হরফ। 12 মিলে হয়ে গেল 24। কত? আপনি আপনার একটা দিনের দিকে নজর দিয়ে চাইয়া দেখো বন্ধু। ও ফিলগিরির আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খোলে সবাই শোনো। আমার রাসূল জানিয়ে দিয়েছে কালিমার ডিজাইন তুমি দেখো, এই সেন্টেন্সের মধ্যে কত প্রেম লুকায়িত দেখো। এবং এই প্রেমের সাথে আমার আল্লাহ বান্দাকেও সম্পৃক্ত করে দিলেন। লা ইলাহা তাওহীদের দিকে, ইল্লাল্লাহর দিকে 12টা হরফ, আল্লাহ রাসূলের দিকে রাখলেন 12টা হরফ। 12 মিলে হলো 24। আপনার একটা দিন আমার আল্লাহ 24 ঘন্টা দিয়ে বেঁধে দিয়েছে। আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের মধ্যে আপনি আমিও আছি কিনা বলেন? আরো জোরে। আল্লাহ জড়াইছি কিনা? আমারে সুযোগ দিছে কিনা?
আবার আসেন বন্ধু, আল্লাহর নামটা লিখতে আলিফ লাম লাম হা 4টা হরফ, কোনো নোক্তা নাই। নবীর নাম মোবারক লিখতে মিম হা মিম দাল 4টা হরফ, কোনো নোক্তা নাই। আল্লাহর নামে 4 হরফ, রাসূলের নামে 4 হরফ, 4 মিলে হয়ে গেল 8। আমার আল্লাহ বলে, বান্দারে, যাদের সিনায় প্রেম আছে, যাদের সিনায় বুদ্ধি আছে, যারা তোমরা চালাক, যারা তোমরা বুদ্ধিমান, নজর দিয়ে যাইয়া দেখো, তৌহিদ এবং রিসালাত 2টা মিলাইয়া হয়ে গেল 8 সংখ্যা। এই জন্য আমি আমার পাগল বান্দাদের জন্য প্রেমময় ঠিকানা জান্নাত বানাইছি 8টা। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি যেই কর্ম করবেন সেই অনুযায়ী জান্নাত পাবেন। তবে আমার রাসূল বলছে, জান্নাত যখন চাইবা জান্নাতুল ফেরদাউসটা চাইও। সুবহানাল্লাহ বলেন না? আর একটু মহব্বতে বন্ধু। শুধু তাই নয়, কালেমার মধ্যে আল্লাহ এবং রাসূলের মধ্যে দিক হলো 2টা, একদিকে আল্লাহ আর একদিকে রাসূল। এই 2টা দিকের দিকে মিল রেখে আল্লাহ কোল কায়নাত সাজাইছে 2 দিক দিয়া। কে আমার দিকে তাকান না, উঁচু নিচু, আলো আধার, জল স্থল, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে। এইখানে দেখেন লম্বা খাটো, মোটা চিকন, ঠিক কিনা বলেন? আরো জোরে। প্রত্যেকটা জায়গায় গেলে বন্ধু 2টা দিক খুঁজে পাওয়া যায়। হুজুর, আপনার বডিটার দিকেও আপনি তাকান, আপনার দেহের দিকে তাকায় দেখেন 2টি চোখ, 2টি হাত, 2টি পা, 2টি কান, জিহ্বা কয়টা? ওমা ওমা চাচা কইলেন কি? জিহ্বা কয়টা? আমার দিকে তাকান, এই দিকে তাকান। এটার নাম হচ্ছে 1 নাম্বার বাটপার। কে? আপনারা মিলাই লইয়েন, আমার কথা যদি দোষ বল হয় মিলাই নিবেন। এটারে কেন বাটপার বললাম? সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, বাবুর্চি যদি ভালো হয়, লবণ যদি ঠিকঠাক হয়, মশলা যদি ঠিক মতো দেওয়া হয়, বর্ডার খালি ক্রসিং করতে করতে এই পর্যন্ত আনবে। কথা কন না কেন? ও বন্ধু, তোমার আমার যেই জিনিসটা তোমার আমার জীবনকে সহজ করে দিল, ওইটার নাম হলো আলা জিব্বা। যেটাকে সহজে দেখা যায় না রে, ওই আলা জিব্বা। জিব্বা কয়টা? সব জায়গায় গেলে 2টা। তার কারণ হলো নিচে জমিন, উপরে আসমান, প্রত্যেকটা জায়গায় 2টা। কথা বলেন না কেন? তার কারণ হলো ওই কালেমায়ে তাইয়্যিবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, তোমরা ভয় করো আল্লাহকে, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। এই উসিলার মধ্যে শ্রেষ্ঠ উসিলা হলো আমার রাসূল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধু, কেমন রাসূল দেখেন, আল্লাহ বলেছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো অবিস দা অ্যাবসলিউট আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার দেখেন, আমি যদি ভুল বলে থাকি কোরআন থেকে দলিল নিয়ে যান। আপনার আমার প্রাণের রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কিন্তু বাণী হলো আল্লাহর। আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জুরি জুরি কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিলেন, হাবিব। আল্লাহর হাবিবকে বললেন, হাবিব আপনি বলে দেন। আমাদেরকে মানব জাতিকে বলে দেওয়ার জন্য বলেছে, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে মদিনাওয়ালার কাছে চলে যাও, মদিনাওয়ালার কাছে যাও, মদিনাওয়ালাকে তোমরা ফলো করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আমার কথা নয়, এই বক্তব্যটাকে আমার দিকে তাকান। এই যে কোরআনের আয়াতটাকে, আল্লাহর যে অমীয় বাণী, লৌহে মাহফুজের কোরআন, এই কোরআনের আয়াতটাকে আমার আল্লাহ, ওই যে ইংরেজরা, আমার দিকে তাকান। একটা সময় আসবে, আমার দিকে তাকান, একটা সময় আসবে ইংরেজি পড়াশোনা করে, ইংরেজি শব্দ দ্বারা, ইংরেজি সেন্টেন্স দ্বারা আমার রাসূলের ইজ্জতে আঘাত করবে। এই জন্য বন্ধু, আমার প্রাণমুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, উনি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ। তুমি যদি মদিনাওয়ালাকে ফলো করতে পারো, তাহলে আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ কথা দিয়েছে রে, তোমার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সেই নবীটা পেয়ে আপনি আমি খুশি না বেজার?
আরো জোরে বলেন, আর একটু মহাব্বতে। পৃথিবীর যত বড় আলেম হোক, দেখতে সে যত সুন্দর হোক, দেখতে সে তার যত দন দৌলত থাকুক, যতই বড় লোক হোক, ইভেন যদি কোনো দেশের রাষ্ট্রনায়ক হয়, আমার মদিনাওয়ালার বিপক্ষে যদি চলে যায় বক্তব্য, আমরা সেই রাষ্ট্রনায়ককে পর্যন্ত প্রত্যাখ্যান করতে বাধ্য। কথা বলেন না কেন? আমার সাথে একমত আছেননি? ও বন্ধু, আমার দিকে তাকান, এই দিকে তাকান। আমার মদিনাওয়ালার মর্যাদা বোঝানোর জন্য আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, 1980 সনে, কত সনে? 1980 সনে আমার দাদা ভাইরা জানবে, আমেরিকার বোস্টন মসজিদে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে বাংলাদেশের ছোট্ট একটা দেশ, স্মল কান্ট্রি বাংলাদেশ, ছোট্ট একটা দেশ, এই দেশ থেকে ওয়ানলি ওয়ান একটা পারসন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা গিয়েছিলেন কোথায়? 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে বাহাস করার জন্য। একদিকে ছিলেন 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, আরেকদিকে ছিলেন আপনার আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা। ওরা কি বক্তব্য দেয় দেখেন, আমার দিকে তাকান। ওরা বলতেছে, হি দ্যাট লাভ ইট নট নো ইট নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। সাথে সাথে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বললেন, নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিন্দাবাদ জিন্দাবাদ। আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেছে। আমি যদি এখন ওনাকে পাইতাম কি যে করতাম। আমি তখন ছোট ছিলাম, এত বুঝতাম না। বিশ্বাস করেন, উনি যখন যেখানে যাইতো, যে সামনে বসতাম, তখন তো বাচ্চাদের কি দাম আছে নাকি? আর আমরাও তো ভয় পাইতাম মুরব্বীদেরকে, সামনে চোখে চোখে বসে থাকতাম। ওনার বরকতময় হাত 2 থেকে 3-4 বার আমার মাথায় পড়ছে সরাসরি। ফকিরবাজার স্কুল অ্যান্ড কলেজে আমি বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানে কেরাত প্রতিযোগিতা দিয়েছিলাম। আমি 2য় স্থান অধিকার করেছিলাম। সবার পুরস্কার দিলেন এইজন ওইজনের মাধ্যমে, কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা আল্লাহর ওলিরা তো আধ্যাত্মিক পাওয়ার নিয়ে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু কেন জানি আমার পুরস্কারটা, এটার নাম ছিল মৃত্যুর পরে। এইটা পড়ার পরে আমার পুরো লাইফ চেঞ্জ করে ফেলেছি। সবার পুরস্কার দিলেন, যেমন আমার একজন দাদাভাই আছে, উনি এই স্টুডেন্টকে দিয়ে দেন। আমার দাদাভাই আছে, ওনাকে বললেন ওনাকে দিয়ে দেন। কিন্তু আমার পুরস্কারটা কেন জানি উনি নিজ হাতে, এক হাতে দিলেন আর এক হাতে হাত বুলিয়ে দিলেন। এই তো গিয়ে স্কুলের বই পুস্তক ফেলে দিয়ে মাদ্রাসায় ঢুকে গেলাম। এই ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার হাতের ছোঁয়ায় আজকে আমার এই জায়গা। আসলে এগুলো জায়গা পাই না, বলতে পারি না। বন্ধুরে আমার, দেখেন ইহুদিরা কি বলতেছে, হি দ্যাট লাভ ইট নট নো ইট নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বললেন, নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। ভাই, তারা আশ্চর্য হয়ে গেল, সরি টু সে, অবাক হয়ে গেল তারা। বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ থেকে ওয়ানলি ওয়ান পারসন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, একজন মানুষ এখানে অ্যাটেন্ড করলো। আর আমরা একদিকে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, ওনার কাছে মনে হচ্ছে ইট ইজ নাথিং ম্যাটার। আল্লাহু আকবার বলেন না? উনি বললেন, নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে যদি পেতে চাও, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। খবর মজা পান কিনা? ইমানকে বন্ধু মজবুত করবেন। এখনকার মানুষ আমেরিকা যাইতে তো ভয় পায় না, বাস করা থাক দৌড়ে। ও বন্ধু, সেই দিন 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট আমার আল্লাহ এবং রাসূল নিয়ে বাহাসের মধ্যে নজিরবিহীন ভাবে পরাজয় হয়েছিল। এরপরে আমার প্রাণ মুর্শিদকে বিভিন্ন দেশে ওনাকে চিঠির মাধ্যমে ইনভাইট করেছিলেন, কিন্তু আমার প্রাণ মুর্শিদ তো পরে আস্তে আস্তে করে পৃথিবী থেকে চলে যাওয়ার পথেই তিনি হেঁটেছিলেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, কেন বললাম আমি এতগুলো? আজকে আমি আপনাদেরকে দেখেছি, আমার দাদা ভাইদেরকে দেখেছি, ওনারা যখন তাদের প্রাণ মুর্শিদের কথাগুলো শুনবে, তাদের হৃদয়টা আবার নতুন করে প্রেমের ধরা লাগবে। ওনার কথাগুলো তারা মানবে, মদিনাওয়ালা তাদের কাছে হয়ে যাবে। আর মদিনাওয়ালা যদি কোন উম্মতি
নবীর উপর রাজি থাকে, আমার আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। বন্ধুরে আমার, মদিনাওয়ালাকে যদি আপনি রাজি করতে পারেন, তখন আপনার আল্লাহ অটোই আপনার হয়ে যাবে। আল্লাহ নিজে কথা দিয়েছে। কারণ আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চাইতে, আত্মার চাইতে আরো কাছে। জোরে কন্না সুবহানাল্লাহ। মুমিন তার জীবন কুরবানি দিতে পারবে, কিন্তু মদিনাওয়ালাকে ছাড়তে পারবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে আপনি আল্লাহ পাওয়ার রাস্তা খুঁজে পাইছেন কিনা? এবার আসেন, বলে হুজুর গো, আমি মদিনাওয়ালার কাছে কেমন করে যাব? আমি তো মদিনাওয়ালাকে খুঁজে পাচ্ছি না, আমার ওই রকম মর্যাদার অধিকারী আমি হতে পারিনি, আমি আমার রাসূলের কাছে যেতে চাই। তাহলে আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু, কোরআনের মাধ্যমে আমার রাসূল জানিয়ে দিয়েছেন, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো। এই দুইটা অনুগত্য করতে হলে আপনাকে একটাই স্টেশনে যেতে হবে। কোথায় যেতে হবে? ওয়া উলিল আমরি মিনকুম, আপনার আমার মধ্যেই আছে উলিল আমর যারা, তার মানে হলো হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিরা। তুমি যদি উলিল আমরদের অনুগত্য করতে পারো, অনুসরণ অনুকরণ করতে পারো, তাহলে আমার আল্লাহ কথা দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আছে না নাই? আল্লাহ বলেছেন বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহু আকবার বলেন না? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আপনি কি করলেন আল্লাহ পাওয়ার জন্য? এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের যে প্রশ্ন, এটার উত্তর দিচ্ছি। আপনি আল্লাহ পাওয়ার জন্য যে ছাতা খুঁজতেছেন, ছাতা আপনি পাইছেন কিনা? আরো জোরে বলেন না? এখন আপনি ছাতা পাইছেন, এদিক তাকান, গভীর খেয়াল। কারণ এই মাহফিল থেকে শিক্ষা নিবে আজকে যারা, কারা জানেননি? সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন, তার মানে বিবেকবান যারা। যারা বিবেকহীন তাদের জন্য আজকের এই মাহফিলে কোনো কিছু নাই, যারা বিবেকবান তাদের নেয়ামতের কোনো অভাব নাই। এখন আমার দিকে তাকান, আপনার উপরে অনেক বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়লে কিন্তু জ্বর এসে যাবে, কিন্তু আপনি ছাতা পেয়ে গেলেন। কিন্তু আপনি ছাতা যদি উপরে রাখেন তাইলে না বাঁচতে পারবেন। কিন্তু আমার দিকে তাকান, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, একটু এক্সাম্পল দেই বন্ধু। আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, আমি দেখেছি বন্ধু প্রায় সময় পানির বোতল হাতে নিয়ে এক্সাম্পল দিতেন। আপনাদের মনে আসেনি? মানুষ বুঝতে সহজ হতো, সবাই তো আর সব গভীরের কথা বোঝে না, ঠিক কিনা বলেন? আমি এক্সাম্পল দেই, ছাতা ধরেন, এটা আমার ছাতা, বৃষ্টি পড়ে, এখন আমি এটা মাথায় দিলাম, পানি পড়বে নি আমার গায়ে? না না না, একটা ফোঁটাও পড়বে না, চতুর্দিক দিয়ে বেয়ে চলে যাবে। কিন্তু বন্ধু আমি কি করলাম? ছাতাটাকে আস্তে আস্তে করে এমনি করে ফেলে দিলাম, এখন বৃষ্টি সব আমার মাথায়। ছাতায় কোনো কাজ হইব নি। তার মানে হলো, বলে হুজুর কি বুঝাইতে চান? তার মানেটা হলো বন্ধু একেবারে সহজ। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, প্রেসক্রিপশন দিবে, কথা বলেন না কেন? আপনি রাসূল পাওয়ার জন্য পাগল হয়ে গেলেন, রাসূল আল্লাহর ওলি এবং আলেম আপনি খুঁজে পেয়ে গেলেন, সে আপনাকে প্রেসক্রিপশন দিবে। কি দিবে? দিবে কিনা বলেন? এর মধ্যে আজকের এই প্রেসক্রিপশনটা আমি দিয়ে যাই, আল্লাহ সহজ পাবেন। জান্নাতের জন্য টেনশন করতে হবে না। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আবার প্রাণের রাসূল তিনি বলেছেন, কেউ যদি ফিলগিরির আমার ভাই, আমার বাবা, বিশেষ করে আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, মা গো, ও আমার বোনেরা, পায়ে হাত দিয়ে বলছি, হৃদয় খুলে শোনো। আমার রাসূল বলেছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া, কেউ যদি প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, আমার রাসূল বললেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। কেউ যদি শুক্রবারে জুমার দিনে, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, ঈদ, রোজার ঈদ, কুরবানির ঈদ, পৃথিবীর সকল দিনের চাইতে দামি হলো জুমার দিন। আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি জুমার দিনে মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া, আমি কিন্তু আপনাদের কাছে আজকে ডাক্তার হিসাবে বলেন, টিচার হিসাবে বলেন, যে কোনো একটা হিসাবে আইছি, কথা বলেন না কেন? আপনারা সবাই আজকে আমার স্টুডেন্ট, কিছু সময়ের জন্য
আমি আপনাদের টিচার, তাই না? বিষয়টা এরকম না? আমি আপনাদেরকে আজকে ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে পড়া দিয়ে যাচ্ছি, এই পড়ার হিসাব নিবি ওপারে কিয়ামতের দিন আমার মালিক। সিস্টেমটাই এরকম। কথা বলেন না কেন? বলে কেমন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বান্দারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে আমি প্রেসক্রিপশন দিব আপনাকে, এখানে ওষুধ খেয়ে যাবেন, আর সুস্থকে অসুস্থতা যাচাই করবে আপনার মালিক। কথা বলেন না কেন? ও সোজা হয়নি রে ওয়াজ। কি কও জামাল ইসমাইল, কি কও ওয়াজ কি সোজা হইতেছে? দাদা ভাই কি বলেন? সোজা হয়নি? সবাই বুঝেননি? এক্সাম্পল দিচ্ছি দুনিয়া দিয়ে, সহজে যেন বুঝতে পারেন, কারণ এটা হাসির জায়গা না, তামাশার জায়গা না। বন্ধু, আগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত নাই। আগের মানুষের সুস্থতার তুলনায় এখন 50%-এরও নিচে। খাবারের স্বাদের ক্ষেত্রে আপনি যান, যতই মজা করে রান্না করুক জিহ্বায় কোনো টেস্ট লাগে না। তার কারণ হলো কি লাভ হবে আমি অন্যজনকে দোষে সব পেয়েছি। ওই এটার আগে আল্লাহ আল্লাহ জিকির ও মিলাদ বাদ আজর হইতে মাগরিব পর্যন্ত লেখা তো আছে, আছে না নাই? আরো জোরে বলেন। এখন জিকিরটা কেন করবেন? আমার দিকে তাকান। জিকিরের অপশন হলো দুইটা। সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছে জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না? আপনি আল্লাহরে পাইছেন কিনা? আল্লাহ আপনার কাছে কিনা? জোরে বলেন না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, খেয়াল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলে নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়েছেন, কারণ আপনারা মাহফিলে যারা আসছেন, ধৈর্য ধরে বসেছেন, আলোচনা থেকে মজার মজা নিচ্ছেন, এটা একমাত্র ঈমানদারের ক্ষেত্রে হয়, অন্য কারো ক্ষেত্রে না। ঠিক না বলে? বন্ধুরে আমার, আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বললেন তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বলে হুজুর গো কেমন করে করব জিকিরটা, আপনি একটু বলে দেন। আমি আপনাদেরকে ছাতা দিচ্ছি মাথায়, কি আপনার অভাবের দিনে যে এটা আপনার বন্ধু হয়ে আসবে, আপনার ফুলচেরাতের কিনারায় যেটা বন্ধু হয়ে আসবে। ঠিক কিনা বলেন? বন্ধু আপনারা জানেন না, মদিনাওয়ালাকে ভালোবেসে কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স শুধু কি করতে থাকবেন? দুরুদ সালাম করতে থাকবেন। বন্ধুরে আমার, দুরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহাইবাদত হলো আমার নবীর প্রেমের দুরুদ। আপনি যদি প্রাণ খুলে 24 ঘন্টা কোনো অজুহাত নাই, কোনো এক্সকিউজ, আপনি দুরুদ পড়তে থাকেন, কাল হাসরের ময়দানে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো বন্ধু ফুলচেরাতের ফল। ও বন্ধু, আপনি প্রাণের নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া দুরুদ সালাম নবীজির কদমে দিতে থাকেন। জিব্রাইল কথা দিয়েছে ফুলচেরাতের ফলটা ওই 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, উপর দিক দিয়ে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উপরের দিকে উদিত। এত ভয়ঙ্কর এই পরিবেশের মুখোমুখি তোমরা যখন হবে, আমি জিব্রাইল কথা দিলাম আমার মদিনাওয়ালার প্রেমের কারণে, নবীর প্রেমের দুরুদের কারণে আমি জিব্রাইল ওই পাগলদেরকে ফুলচেরাতের পোল পার করে দেব। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। নারে রিসালাত কয় নাকি? নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে পাক পাঞ্জাতন, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। মারহাবা বলেন না? মজা না? আরে কি যে মজা। নাও নাও, এটা দাও, এটা দাও, এটা দাও, নাকি দাও, এটা দাও, যাও। এবার আমার দিকে তাকান, গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি এখান থেকে বের হয়ে যাব বন্ধু। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির থেকে দূরে যাওয়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার রাসূল বলেছেন জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকির হলো শ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বললেন জিকির তোমরা এমন ভাবে করো মানুষে দেখলে যেন তোমাকে পাগল বলে। কারণ কেন জানেননি? আমার দিকে তাকান। এই যে টিস্যুগুলো দুইটা নিলাম, দেখছেন নি? এদিকে তাকান।
এই যে এখানে অনেক আলেমরা কথা বলছে, আর এটা নতুন না, পুরনো। এই মাইক্রোফোন গুলো কি আমার আমার কাছে মনে হলো ময়লা আছে। কি আছে? এই যে দেখেন আমি কি করতেছি। এখন ময়লাগুলো কোথায় চলে আসলো? কোথায়? এখানে আর ময়লা আসেনি, এখন ফেলে দিলাম, কোথায় গেল? একেবারে লোকাল প্লেস, একবারে ডাস্টবিন হয়ে গেল। ঠিক কিনা বলেন? ও বন্ধু, মদিনার নবী এই জন্য বলেছে আমার পাগলের সাথে প্রেম করো আর ওই জান্নাতে চলে আসো। ও বন্ধু, আমার নবী বলে দিয়েছে মানুষের মনের ঘরে পথ চলায় অপরাধ হয়, পাপ হয়, গুনাহ হয়। গুনাহ করার পরে যখন সে আল্লাহর মাওলার জিকির করতে থাকে, গাজী সুলাইমান যেমন ভাবে প্যাকেট থেকে একটা টিস্যু নিয়ে ময়লা পরিষ্কার করে দিল টিস্যু দিয়ে, ঠিক তোমার আমার হৃদয় থেকে গুনাহগুলো, আমলনামা থেকে গুনাহগুলো ঝরে যাবে ওই মাওলার জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন না? সবচেয়ে বড় মজার একটা হাদিস কই, আমার দিকে তাকান। আমার রাসূল বলছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের রাসূল কি বলেছে দেখেন, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মনে করে আল্লাহ ওই বান্দার কাছে ঠিক তেমন। বিরক্ত হয়ে যাচ্ছেন? সুবহানাল্লাহতে তো ছোট হওয়ার কথা না। মানে আপনি আপনার মালিককে যেমন মনে করবেন, মন থেকে যেরকম বিশ্বাস করবেন, ঠিক মালিকও আপনার সাথে এমনই আচরণ রাসূল বলেছে। সুবহানাল্লাহ। আরে জোরে এবার আসেন, আপনি যদি একা একা মালিককে ডাকেন, মালিকও আপনাকে একা একা স্মরণ করবে। আপনি যদি সম্মিলিতভাবে ডাকেন, তাহলে সম্মিলিতভাবে স্মরণ করবে। দেখেন পয়েন্টটা কত মজার, এদিক তাকান। কেউ যদি আল্লাহর জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে, আমার রাসূল বললেন আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। সুবহানাল্লাহ কন্যা। কেউ যদি জিকির করতে 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 আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আমার রাসূল বলেছেন, কেউ যদি জিকির করার জন্য মাওলার দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ বললেন হাবিব আপনি জানিয়ে দেন বন্ধু, আপনি তো হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু, আপনি জানিয়ে দেন আপনার পাগল উম্মতগুলোকে, কেউ যদি জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসি। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে বলি, আপনারা যে আসতেন, সবাই আসতেন কোথায়? মাহফিলে। কোথায়? কিন্তু মূলত আদতে, মন থেকে আদতে আপনারা এসেছেন আল্লাহর দিকে। কার দিকে? কথা বলেন না। কথা কি সহজে বুঝতে পারছেন? এখানে বসে কি করেছেন? জিকির করছেন না? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কথা বলেন না কেন? আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। ওই ভালো কাজ করার জন্য ডেকেছেন, এটাও জিকির। ও বন্ধু, খারাপ কাজ, কি কাজ? কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দিয়েছেন, এটাও তো জিকির। নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির। হজে গেছেন, ওটাও জিকির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমতের ছায়াতলে থাকার রাস্তা খুঁজে পাইছেন কিনা? আরো জোরে। আলোচনাটা সমাপ্ত করে দিচ্ছি বন্ধু। এখন শীত আসছে কিনা? আপনারা দেখবেন উল্লেখিত কিছু গাছ, যেমন নারিকেল গাছ, সুপারি গাছ, খেজুর গাছ, তাল গাছ, আরো কিছু গাছ থাকতে পারে। এইরকম গাছের পাতাগুলো কিন্তু সময় হলে জ্বরে, শীত গরম মানে না, ঠিক কিনা বলে? সময় সাপেক্ষে। কিন্তু ম্যাক্সিমাম গাছের পাতাগুলো বন্ধু শীতের কারণে ঝরে ঝরে পড়ে। আমার রাসূল শীতের দিনে বের হলেন, চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। এই দৃশ্য দেখে রাসূল গাছের ডালা ধরলেন। গাছের ডালা ধরার পরে এবার আবু জরকে ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজার। এবার আমার রাসূল বললেন, রে আবু জর, তুমি রহমত, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে যেমনি গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে, ঠিক আল্লাহর বান্দাগুলো, আমি নবীর উম্মতগুলো, আল্লাহর প্রিয় মানুষের যে কদম, কপালটা আল্লাহর কুদরতি কদমে যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে লাগাইয়া দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুলি ঝরতে থাকবে। তাহলে আল্লাহ পাওয়ার জন্য আর কোনো রাস্তার দরকার আসেনি? এনাফ তো। এবার আসেন, আমার কাছে বন্ধু আজকে জানতে চেয়েছেন মাহফিল কমিটি, হুজুর গো, আমার আল্লাহ আমার নবীর আগমনে কত বেশি খুশি ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? এটা একটু বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন,
লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। লাউলাকা লামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। এর চেয়ে খুশির খবর আর কিছু আসেনি। আরো জোরে বলেন না। হাদিসে কুদসির বয়ানগুলো কথাগুলো স্বয়ং আমার আল্লাহর কথা, সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমি যদি আপনি হাবিবকে না বানাতাম তাহলে কিছুই বানাতাম না। আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। এর চেয়ে বড় খুশির খবর আর কিছু আসেনি। আমার দিকে তাকান বন্ধু, খুশির সংবাদ একটু দেওয়ার দরকার আছে না নাই? আপনারা নি থেকে বিরক্ত হচ্ছেন না খুশি হচ্ছেন? বন্ধু, এই যে আমার ওয়াজের মাধ্যমে আপনারা অনেক বাতিলের বক্তব্যের উত্তর পেয়ে যাবেন। আরো জোরে বলেন। নবীকে বলে আমাদের মতো আমরা দুনিয়ায় শাকান্দি ওয়া ওয়া কইরা, ঠিক কিনা বলেন? আমরার গায়ে কত নাফাকি থাকে, ঠিক কিনা বলেন? হসপিটালে এখনো মুরব্বীরা দেখবেন গোসল ছাড়া ঘরে ঢুকতে দিত না। দাদা ভাই ঠিক নিও। কিন্তু আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক দিয়েছিলেন, আমার রাসূলের পবিত্র দেহ মোবারকে একটা ফোঁটা নাপাকিও ছিল না। এই দুনিয়ার বুকে মানুষগুলো ইস্তেবন্ধ খতনা করা হয়। পৃথিবীর যত বন্ধু আলিয়া লাইন সুন্নি জামাত বলেন কওমি বলেন যত ঘরানার আলেম আছে, আপনি প্রশ্ন করবেন এই উত্তর দিতে পারবে না যে আমার নবীজি পৃথিবীতে এসেছে, আমার নবীজি পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিল। তোমরা বলো তো নবী আসার পরে নবীকে কোন খলিফা খতনা করাইছে? না না না, আমার নবীকে কেউ খতনা করাই নাই। ওই পবিত্র খতনা মোবারক নিয়ে আমার রাসূল পৃথিবীতে কদম দিয়েছে। আরে যারা কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূলের খুশির খবর যদি আপনাদেরকে মেসেজ দেই, আপনারা সবাই জানেন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সূরা লাহাব আছে না নাই? আরো জোরে বলেন, আর একটু মহব্বতে আছে না? এই সূরা লাহাবের মধ্যে অভিশাপের খবর কে দিয়েছেন? সূরা আবু লাহাব, তার ধন সম্পদ সবকিছুর অভিশাপ কে দিয়েছেন? আল্লাহর হাবিবের আগমনে আল্লাহ কত খুশি, আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়ে কত খুশি। ও বন্ধু, সেই আবু লাহাবকে অভিশপ্ত করলেন আমার আল্লাহ কোরআনে। আমরা সূরা লাহাব থেকে প্রমাণ পেয়ে গেলাম। কিন্তু বন্ধু, সেই আবু লাহাবের জন্য প্রতি সোমবারে কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধ ঘোষণা দিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। খবরটা বুঝেন না? আল্লাহ কোরআনে বলেছে কি আবু লাহাব, ঠিক কিনা বলেন? সেই আবু লাহাবের জান্নাতের খবর আমার রাসূল দিল। কেন গো কেন? আমার রাসূল আগমনে আমার আল্লাহ কত বেশি খুশি হয়েছেন বলছো। ওই যে আমি মিলাদে বলেছিলাম আকাশে হাসে বাতাসে হাসে হাসে আরশ কুরসি, মক্কা হাসে মদিনা হাসে হাসে জগৎবাসী, ঠিক কিনা বলেন? বলেন না আকাশে হাসে বাতাসে হাসে, আকাশে হাসে হাসে আরশ কুরসি, মক্কা হাসে মদিনা হাসে হাসে জগৎবাসী। আপনারা সবাই খুশি না? নবীর পাইয়া খুশি না? ও বন্ধু, আমরা দুনিয়াতে আইসা কানছি ওয়া ওয়া কইরা, আর আপনার আমার প্রাণের রাসূল দুনিয়ার মধ্যে কদম দিয়ে দিলেন। পবিত্র কদম মোবারক এই পৃথিবীর জমিনে দেওয়ার পরে আমার আল্লাহর দিকে পবিত্র দুইটা হাত মোবারক তুলে বললেন, আল্লাহ আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে বড়রা ফিলগিরির মানুষ, কেমন করে সেই নবীর কলিজায় আঘাত দাও, কেমন করে নবীকে ছোট করে কথা বলো। আমার প্রাণের রাসূল এমন নবী, এই জন্য আমি আয়াত দিয়েছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার প্রভুর প্রভুত্বের সীমানা যত দূর জোরে, আমার নবীর রহমত তত সীমানা জোরে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি শেষ করি। আবু লাহাব আমার নবীজির আগমনে, আমার নবীজির আগমনে দাসী সুয়াইবাকে মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। আমার আল্লাহ তো খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এরে আবু লাহাব, আমি আল্লাহ তোরে তো ধ্বংসের খবর দিয়েছি। গোটা পৃথিবী শুধু মুসলমান নয়, আমার হাবিবের উম্মত নয়, কোরআন হাদিস ও বন্ধু যারা কোরআনের তরজমা করে, কোরআন নিয়ে যারা রিসার্চ করে, সবাই জেনে গেছে আবু লাহাব অভিশপ্ত, ধ্বংসস্তূপ,
ঠিক কিনা বলে? যখন দাসী সুয়াইবাকে মুক্ত করে দিল, আজাদ করে দিল, আমার প্রাণের রাসূলের বেলাদত মোবারকে আগমনে আমার আল্লাহ কবরকে ডাক দিয়ে বলল, ও বন্ধু, মাটি প্রতি সোমবারে তার সাথে ভালো আচরণ করবা, কারণ সে আমার হাবিবকে আমি পাঠিয়েছি। আমার হাবিবের আগমনের বেলাদতের খুশিতে সে তার দাসীকে মুক্ত করে দিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা জানেন কিনা জানি না, আমাদের দেশে মিলাদুন্নবীর বিরোধিতা করে কি করে না? আরো জোরে বলেন। খেয়াল করেন, আমার আল্লাহ হলো স্রষ্টা, আমার নবী হলো সৃষ্টি, আল্লাহর বান্দা এবং রাসূল, ঠিক কিনা বলে? আমরা সে সাক্ষ্য দেই তো? কথা বলেন না কেন? দেই কি দেই না? বন্ধুরে আমার নবীকে কত মর্যাদা আমার আল্লাহ দিয়ে দিল। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে আপনারা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার আল্লাহ কন্টিনিউ ঈদ করতেছে আমার নবীর উপর রহমত বর্ষণের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন না? এই দলিল হলো, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়াসুগু আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে, প্রাণে ভরিয়া দেখিব তোমায়, এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ নূর নবীজির শুভ আগমনে জগতে হইল উজালা, মধুর নামটি জপে জপে মিঠাও মনের প্রেম জ্বালা। আল্লাহ মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আলহামদুলিল্লাহ। আবার কি ছাতাটা মাথায় দিতা? ও ছাতা দিয়ে বুঝাইছি, বুঝেন নাই? ছাতা ফালাই দিলে কি হবে? বৃষ্টি ভিজা একবারে সব সুবা কে যাব, একবারে সুবা হয়ে যাবে, আপনি অসুস্থ হয়ে যাবেন। আর ছাতা মাথায় থাকলে সব দিকে নিরাপদ। তার মানে আপনাকে আমি প্রেসক্রিপশন দিলাম একটু আগে দুরূদ পড়ার জন্য, জিকির করার জন্য, আল্লাহ পাবার সহজ উপায়, রাসূল পাওয়া সহজ। এরপর আমি দুরূদ পড়ি, আপনি জবান বন্ধ করে রাখছেন, তা আপনার ছাতা হতো কি স্টপ, সুইচ স্টপ, ঠিক না বলেন? আল্লাহ পাওয়া যাইতো না তো? এত সহজ না আল্লাহ পাওয়া। এত সহজ যদি হইতো তাইলে মানুষ আল্লাহর ওলি আলেমদের পিছনে দৌড়াইতো না। কথা বলেন না কেন? আলেমদের মর্যাদা এত বেশি হতো না। আমি যে ঔষধ দিয়েছি, মেডিসিন দিয়েছি, মেডিসিনের কথা মনে রাখতে হবে তো। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনে আছে নিও, শুনছেন নি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিয়েছে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে, তার মানে আমাদেরকে আল্লাহ বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন, তোমরা যে রহমত পেয়েছো, নিয়ামত পেয়েছো, সেই রহমত প্রাপ্তিতে তোমরা আনন্দ উৎসব করো। কি করো? আল্লাহ কি বলেছেন? ফালিয়াফরাহু, কি করো? আনন্দ উৎসব করো। হুজুর আনন্দ করলে লাভটা হবে কি গো? আমার আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। তাহলে আল্লাহ যে আল্লাহর হাবিবের আগমনে খুশি প্রমাণ হইল কিনা? কথা বলেন না কেন? আল্লাহ যদি খুশি না হতো তাহলে আপনাকে আমাকে ফালিয়াফরাহু বলতো না। কথা বলেন না কেন? আরো জোরে, ফালিয়াফরাহু কি বলতো? বন্ধ। আল্লাহ কি বলে দেখেন, ঈসা রুহুল্লাহ যখন স্বর্গীয় খাবার চাইলো, আল্লাহ স্বর্গীয় খাবার পাঠিয়ে দিল। আল্লাহ বলতেছে আমাদের জন্য, আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ,
নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। সে আলো পেয়ে কি করবো? ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার পুঁজি করা সম্পদ চাইতে দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে খবর মজার কিনা? আল্লাহ খুশি, এই জন্য আমাদেরকে খুশি হইতে বলছে। এখন মিলাদ পড়লে একদল আছে বলে বেদাত, কথা কন না কেন? কিন্তু যেটা বেদাত বেদাত বলে চিল্লায়, ওটার ডান বাম উপর নিচে বেদাতের শেষ নাই। একটু শেয়ার করবো কিনা? যারা বেদাত বলে তাদেরকে জিজ্ঞেস করেন, আমার নবীর জামানায় মসজিদে কাতার ছিল নি? কথা কন না কেন? আরে কথা কয় না। আমার নবীর জামানায় মসজিদে কাতার ছিল না, এখন যে মোল্লারা কাতারে দাঁড়া, ওটাও তো বেদাত। কথা কন না কেন? আরো জোরে। ভুল বললাম? আরো জোরে। আমার নবীর জামানায় কি মাইক দিয়ে এমনি আজান দিছিল? কথা বলেন না কেন? তো এটাও তো কিছু বলো না। রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাচ্চাদেরকে রাস্তায় নামাইয়া ভিক্ষা করাও। কথা কন না কেন? ভুল বললাম নি? করায় না? একটা টাকা দিয়া যান, মাদ্রাসার সব লইয়া যান, কয় কি কয় না? আরো জোরে। এটাও তো নবীর জামানায়, সাহাবীরার জামানায় করে নাই। আপনি তো করতেছেন বেদাত, ঠিক কিনা বলেন? বন্ধু, পেনের বাতাস গরম লাগে, কয় আই এম 50% রিল্যাক্স, তার মানে আমি অর্ধেক শান্ত আর অর্ধেক গরম রইয়া গেছে। কি করতে হবে? কি? আরো জোরে বলেন না। কয় ওপেন দা এসি। এসি নে সুইচটা কি করে দাও, অন করে দাও, ঠান্ডা চলে আসবে। ফ্যানও চালাও, এসিও চালাও, আরামে নামাজ পড়ো। আমি এটার বিরোধিতা করছি না, আমরাও করি, কিন্তু আমরা মেপে বুঝেই বন্ধু কথা বলি। আহলে সুন্নাত ওয়াল জামাতের অতীতে যেমন ছিল, ভাষা একই রকম, সকালে ভাষা একই রকম, বিকালে একই রকম, জীবনের শুরুতে একই রকম, জীবনের শেষ পর্যন্ত ভাষা হবে একই রকম। কিন্তু সুন্নি জামাতের বাইরে যারা ক্ষমতার লোভে, সুবিধার লোভে সময় সময় নাম পাল্টায়, দলের নাম পাল্টায়, স্রোত পাল্টায়। কথা বলেন না কেন? আমি কি ভুল বললাম কিনা? আরো জোরে বলেন। কেন বললাম আপনাদেরকে? আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য। কথা কি বুঝে আসছে? বন্ধুরে আমার, আপনার জীবনে এতগুলো বেদাত যুক্ত হয়ে আছে, আপনি একটা বারের জন্য কি করেন না? এই যে জুম্মার দিনে এদিক তাকান। আমি ভুল বললে বলবেন, আমি কাউকে ছোট বড় করে বলছি না, বাস্তবতা তুলে ধরতেছি বন্ধু। আপনি যে জুম্মার দিনে বাক্স একটা লন, আমিও তো একটা মসজিদের ক্ষতি কিছু টিয়া তুলতে হইব তো। এই যে বাক্স একটা লইয়া সবার সামনে 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 ঘুরেন কিনা? আমার নবী কি করছে? সাহাবাই কেরাম কি করছে? তা আপনি করেন কেন? ওইটাও তো বেদাত। কথা বলেন না কেন? আপনার মাথায়, আপনি যে আপনার মাথায় আপনার দরবারের টুপি পরে নাচানাচি করেন, এই টুপিও তো আমার রাসূলের জামানায় ছিল না। এই টুপি কেন পরেন? টুপি পরা সুন্নাত, তবে আপনি যে এই টুপি পরতেছেন এটাও বেদাত। কথা বলেন না কেন? আমি কি কথা অযৌক্তিক বলছি? বন্ধুরে আমার, আমি ইমামতি করছি। কি করতেছি? আমি ইমামতি করতেছি। আমাকে ইমামতি করব, মাস শেষে 10,000 টাকা দিতে হবে, এটাও তো বেদাত। কোনদিন তো আমার নবী এই রেওয়াজ চালু করে নাই, সাহাবায়ে কেরাম তো করে নাই। ইমামতের সাবরে বেতন তো দিব, আবার লিস্ট করে মসজিদের সভাপতি সাহেব, 1 তারিখে অমুকের ঘরে, 2 তারিখে অমুকের ঘরে। আপনাদেরকে বাস্তবতা তুলে ধরতেছি সহজে যেন মাথায় ঢুকে। কথা বলেন না কেন? কি? অমুকের গড়ে ইমামতি করো, টাকাও নাও, আবার মুসল্লির গড়ে ভালো খাবারও খাও। কোন সাহাবী ইমামতির বিনিময়ে তো কারো ঘরে গিয়ে খুঁজে খুঁজে খায় নাই। কথা বলেন না কেন? এত বেদাত তোমার চোখের সামনে, একটা বার তুমি বেদাতের কথা বলো না। কিন্তু নবীজির আগমনে খুশি হয়ে আপনি এতিমকে খাওয়ান, দুরূদ পড়েন, জিকির করেন, দান সদকা করেন। আমার রাসূল বলছেন তোমরা আনন্দিত হও। কি করো? খুশি উদযাপন করো। আমি আল্লাহ খুশি, কারণ যারে আমি সবার আগে বানাইলাম, পাঠাইলাম সবার পরে। গজল একটু গাইয়ালাম উনি, এটা গজল তো মনে হয়ে গেছে। দাদা গাইতাম নি? গাইতাম। সবাই সর্দি তৈব, ইসমাইলও সর্দি তৈব, ঠিক কিনা? একটু গাইতাম নি? সর দিবেন নি? জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। সর্বশেষে জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। নবীকে আল্লাহ আপনি নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে।
পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, বলেন সবুজ রঙে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। ও মামা গজল কইতেন রাগ করছেন? গজলের কথাগুলো দেখছেন নি আপনারা? কথাগুলোর দিকে ফোকাসটা রাখবেন, কথাগুলোর দিকে, উচ্চারণগুলোর দিকে। ভুল হতে পারে, টু ইট ইজ হিউম্যান, ভুল করা মানুষের কাজ, ভুল হবে, কিন্তু ভুল হলে আমি থেমে যাব না, ভুলকে শুধরে আমি সামনের দিকে আবার ওভারকাম করব। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। চমৎকার কথা না? সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। মারহাবা কর না, আরো জোরে। তাহলে বন্ধু, অনেক বেদাত আপনার আমার ডানে বামে, আমরা কেন বলি না? বলে হুজুর আপনারা তাদেরকে বেদাত বলেন না কেন? আমরা বলবো না, কারণ সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। এই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল কোরআন, আল্লাহ কোরআন পাঠাইছে আমার রাসূলের কাছে। এই কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার হয়েছে, এই বিজ্ঞানে আধুনিকতার ছোঁয়া দিয়েছে, আর এই আধুনিকতার ছিয়া দিয়ে বান্দাগুলো উপকৃত হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা তাদেরকে বেদাতি বলি না, কিন্তু তারা আমাদেরকে বেদাতি বলার কারণ কি? আমার দিকে তাকান। পীর সাহেব কাবলা চলে আসবে, পীর সাহেব কাবলা চলে আসবে। বিরক্ত হইলে, যদি খারাপ লাগে, ওই যে আমার দাদাভাই যেভাবে উঠে গেছে না, ওনার মতো উঠে যাবেন, যাইয়া একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার ভালো লাগলে আসবেন। খারাপ লাগতেই পারে, ঠিক না? স্বাভাবিক বিষয়। কি হয়ে গেল? আমার দিকে তাকান। আমরা মিলাদে কি করি? নবীর মিলাদে কি করি? দুরূদ পড়ি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, মুনাজাত করি। মুনাজাত পড়ার পরে মানুষকে একটু তাবারুক খাইয়ে দেই, ঠিক কিনা বলেন? এখনকার মোল্লারা সত্যবাদী নাকি আবু বকর সত্যবাদী? আরো জোরে বলেন না, কে সত্যবাদী? সিদ্দিক আকবর এমনি এমনি হয়নি ওনার এলাকা, ওনার উপাধি। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, হৃদয় খুলে আপনারা একটুখানি শোনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কেউ যদি আমার নবীর মদিনা ওয়ালার পাগল হইয়া নবীজির আগমনে খুশি হয়ে মিলাদুন নবীতে কেউ যদি মাত্র 1 দিরহাম খরচ করো গো, তোমরা আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রে, যে আলী সম্পর্কে আমার রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা। আমার রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আলীর মর্যাদা আছে না নাই? বন্ধুরে আমার, হযরতে আলী বলে দিয়েছে, মিলাদুন নবীকে তুমি ইজ্জত করবা, সম্মান করবা, খরচ করবা, মিলাদুন নবী তুমি উদযাপন করবা, তোমার মৃত্যু হবে ঈমানের সাথে, এবং কাল হাসুরের দিন বিনা হিসাবে জান্নাতে যেতে পারবা। তাহলে আমি এতক্ষণ দুরুদের দলিল দিছিনি, তাহলে দুরুদ পড়া জায়েজ। জিকিরের দলিল দিছিনি, তাহলে জিকির করা জায়েজ, ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আপনার জীবনের গুনাহগুলো এই কোরআন তেলাওয়াত কমিয়ে দিবে। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, গুনাহগুলি ঝরতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনি কোন যুক্তি থেকে বেদাত বলেন? এবার আপনারা বলতে পারেন যে কিয়ামের মধ্যে দাঁড়ান কেন? আমরা দুনিয়ার কত মানুষ আসে, আমরা তাদেরকে দাঁড়াইয়া সালাম দেই, সম্মান করি, বল দেই। আপনি তখন কোনো ফতোয়া দেন না। নবীর ক্ষেত্রে দাঁড়াইলে আপনি ফতোয়া দেন। আল্লাহ বলেছেন, অতুআযিরহু ওয়া তুআক্কিরহু। আল্লাহ বলেছেন, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো, কারণ আমরা নবীকে সম্মান করি না, ফরজ মনে করে করি না। কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির সম্মানে গুণগান গাইছে কিনা? আমরা দাঁড়াইলে সমস্যা কি? এখনো মদিনাতুল মুনাওয়ারায় হাজী সাহেবরা গেলে নবীজির রওজায় বসতে পারে না, দাঁড়ায়া সালাম দিয়া এক দরজা দিয়ে ঢুকে আর এক দরজা দিয়ে বের হয়ে যেতে হয়। ও বন্ধু, সব জায়গায় দাঁড়ায়, বাংলাদেশে দাঁড়াইলে সমস্যা কি? তোমরা যতই বিরোধিতা করো, মদিনাওয়ালার সম্মানে দাঁড়াইছি তো দাঁড়াইবো। কথা বলেন না কেন? কারণ আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমার আপনার প্রাণের নবী আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায় আছে।
খোসা খুশি হয়েছেন নি? খুশি হয়েছেন নি? আর জোরে বলেন না, খুশি হয়েছেন নি? বাবার ভাইয়া খুশি হয়েছেন? তাহলে নবীর মিলাদে যারা বিরোধিতা করে তাহলে বুঝতে হবে আসলে তাদের নবীর সাথেই মূলত দুশ্মনী। আমি আজকে ফিলগিরির জমিন থেকে চ্যালেঞ্জ করে গেলাম, আল্লাহর কসম করে বললাম, দুনিয়া উল্টে যাবে। মিলাদে যে আমরা আমলগুলো করি, একটা আমলকে বেদাত বলে আপনার প্রমাণ করার মতো ক্ষমতা কোনো মোল্লার নাই। সবগুলো কোরআন হাদিস থেকে প্রমাণিত, ঠিক কেন বলেন? যদি না হতো আমার আল্লাহ বলতেন না তো ফালিয়াফরাহু, সৃষ্টির উদ্দেশ্যে বলেছে তোমরা কি করো? আনন্দ উৎসব করো। আমরা আনন্দিত না আজকে? নবীজি আসছে একদিন, আবার চলে গেছে, কিন্তু নবীজি এসে আমাদেরকে যা দিয়ে গেছেন এবং কাল হাসরে নবীর মাধ্যমে আমরা যা পাবো সেগুলোর মনে হইলেই তো আনন্দের বন্যা বয়ে যায় হৃদয়ে, ঠিক না বলেন? আরো জোরে বলেন না। এবার আসেন বন্ধু, তাহলে মিলাদ বেদাত নয়, ইমানদারের খোরাক। কথা বলেন না কেন? আরো জোরে। কেমন নবী আইছে? নবী বলে আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। রাসূল কি বলে জানেন? আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলে আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। মদিনাতুল মুনাওয়ারা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, নবী গো, আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছে? আমার রাসূল বললেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সুবহানাল্লাহ বলেন না? তার মানে আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী ছিলাম যেই সময় আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমার নবী। বন্ধুরে আমার বলে, হুজুর প্রমাণ কি? একটু প্রমাণ দরকার আসেনি? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বোঝাই, প্রমাণটা হলো বন্ধু তাফসীরে রুহুল বায়ানের ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী একদিন জিবরিলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, বলো না তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না গো নবী, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাইতে পারবো। বলো বলো জিবরাইল, তোমার জীবনের ঘটনাটা কি রে জিবরাইল? এবার আমার রাসূল যখন প্রশ্ন করলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে আমি একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। ইয়া রাসূলুল্লাহ, এই তারকা যখন ডুইবা যাইতো গো, ডুবন্ত অবস্থায় দেখেছি আমি ৭০,০০০ বছর। এই ঘটনাটা আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। কত হাজার বার? ওঠা অবস্থায় কত হাজার? ৭০,০০০ বার। অস্তমিত অবস্থায় কত হাজার? আর এই ঘটনা আমি দেখেছি জীবনে কত হাজার বার? ৭২,০০০ বার। এবার আমার রাসূল ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারকাটাই ছিলাম আমি নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর, কোরআন থেকে প্রমাণ চাই। হুজুররা দয়া করে আমাকে একটু সহযোগিতা করবেন দাদা ভাই, ঠিক আছে নি? আমার দিকে তাকান, একটু সহযোগিতা করবেন, আমার তাকে সাড়া দিবেন, কথা বলবেন। এদিকে তাকান। আল্লাহ রাসূলের ক্ষেত্রে কিন্তু খলাকা শব্দ ব্যবহার করে নাই। দাদা ভাই কিও আল্লাহ কি শব্দ ইউজ করেছেন? ওমা আরসালনাকা। আরসালনাকা মানে পাঠাইছি। কি করেছি? আরে জোরে বলেন না। যদি এখানে খলাকা শব্দ সৃষ্টি করতেন আমার আল্লাহ বলতেন, তাহলে বুঝতাম ওই দিনে নবীর জন্ম। এতে আরসালনাকা শব্দ ইউজ করেছে, এর মিনিং হলো পাঠানো, সেন্ড করছি। আমার রাসূল আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু এখানে এইখান্ত নয়, আমার আল্লাহ আরো বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। এখানেও কিন্তু আল্লাহ না শব্দ আরসালনাকা ব্যবহার করেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে এতে বোঝা যায় নবী সৃষ্টি সবার আগে রে, আইসে সবার পরে। আমার ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের ১২ তারিখ সোমবারেতে মা আমিনার নিবৃত জীর্ণ কুটিরে আপনার আমার প্রাণের রাসূলের সেদিন ছিল মাত্র আগমন বেলাদাত মোবারক। আরো জোরে সুবহানাল্লাহ। আর জোরে বন্ধুরে আমার দিকে তাকান। আমার আল্লাহ কত খুশি আমার রাসূলের আগমনে। বন্ধুরে আপনার আমার জীবনে অনেক মানুষ মারা গেছে দুনিয়া থেকে, কিন্তু নাতি নাতকুর আসার পরে কবর থেকে উঠে চাইছে এমন কোন খবর আসেনি। আরো জোরে কন্যা। কিন্তু আমার নবীর প্রাণের রাসূল যেদিন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে, ও বন্ধু সেই দিন জান্নাত থেকে, ও বন্ধু মা হাওয়া জান্নাত থেকে চলে এসেছে মা আমিনার গড়ে। ঈসা নবীর মা মারিয়াম, ঠিক কিনা? আরো জোরে বলেন।
আরো জোরে বলেন না। মা হাজিরাও জান্নাত ছেড়ে বন্ধু নবীজির আগমনকে ঘিরে চলে আসলো। এতে আমার আল্লাহর খুশির সংবাদ পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন না। আপনার আমার জীবনে কেউ আসে নাই কবরতে উঠা, কিন্তু আমার নবীর আসার পূর্বক্ষণে জান্নাত ছেড়ে নবীদের মা আমিনার ঘরে হাজির। তাহলে বোঝা যায় নবী কখনোই আপনার আমার মতো হতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আবার আমার দিকে তাকান। মা আমিনা বলতেছে আমার নবীজি আগমন করার পরে এমন একটা নূর প্রকাশিত হলো, সিরিয়ার শাহী মহল মা আমিনা দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আরেকটু মহাব্বতে বন্ধুরে আমার, পারস্যের কিসরার রাজপ্রাসাদ, যাক যাক চাচা কথা বলেন না, এখানে কাউকে জোর করে আটকানো যায় না, সমস্যা থাকতেই পারে, যাক আবার আসবে, আর না আসলেও কোনো সমস্যা নাই। আমরা মাহফিলের শেষের দিকে চলে আসছি, পীর সাহেব হুজুর চলে আসবে, আসলে আমরা এখান থেকে বের হয়ে যাব। আছে আমার বলে না কিনলে বক্তা আরেকজন থাকলে তো আমার নামে যাওয়া উচিত, 2 ঘন্টা তো হয়ে গেছে। আচ্ছা কথা বললেন না, হুজুর থাকুক বা না থাকুক, আমরা বিষয়টা শেষ করি, ঠিক না বলেন? আমার কেউ ডিস্টার্ব না করলে হইল। পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছে, মতান্তরে 14টি পাথর খসে পড়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরে আবার আমার রাসূল যখন পৃথিবীর বুকে কদমটা দিলেন, জমিনে পা মোবারক রেখে আল্লাহর কদমে সেজদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। অন্য নবীর জামানায় নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হতো, কিন্তু আপনার আমার এই জায়গায়, এদিকে দেখান, আপনি আমি যেই কোনো জায়গায় নামাজ পড়লে হয়ে যায়। পাহাড়ের চূড়ায় পড়লে হয়ে যায়, জমিনের আইলে পড়লে হয়ে যায়, এই মাঠে পড়লে হয়ে যাবে। কেন রে কেন রে? আমার নবীজির কদম মোবারকের ছোঁয়া লাগার কারণে পৃথিবীর সমস্ত জমিনকে আল্লাহ মসজিদ বানাইয়া দিচ্ছে। তাহলে নবী আসাতে লাভ না লস? আরো জোরে বলে। এত বেশি লাভ, যে লাভের কথা বন্ধু বর্ণনা করে শেষ করা যায় না। হৃদয় করে শুনেন আপনাদের বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আবারও বলছি, ভালো না লাগলে জোর করে ভালো লাগানো যায় না। ভালো না লাগলে চলে যাবেন, কাউকে ডিস্টার্ব করবেন না। আমার দিকে তাকান, আমার যে বিষয়টা আমি শেষ করতে চাই, এদিকে তাকান। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি করলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন, এবার তিনি কি করলেন? ছেলে আসলো না মেয়ে আসলো, আমি দেখতে আসলো। দেখতে আসার পরে বন্ধু সামনাসামনি কাছাকাছি আসার পরে রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি দেখতে পেয়েছি, বন্ধু আমি দেখতে পেয়েছি, আমার প্রাণের রাসূল আসার পর আমার রাসূলের কাছাকাছি যাওয়ার আসে কুদরতি নূরের একটা চাদর আসিয়া আমার নবীজির ওই বুক মোবারক থেকে পুরো অঙ্গটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ আমার নবীর লজ্জাস্থান দেখতে পায় না। আর আপনার আমার অবস্থা কি, ঠিক কিনা বলে? ডাক্তারে ফিডের মধ্যে কত থাবড়ায়, ঠিক কিনা করেন? আমি দেখছি কত বাচ্চা জন্ম হওয়ার পরে পা দুইটা উপরের দিকে দিয়ে মাথার দিকে ঝুলাইয়া ঢুলায়, আছে না নাই? আরো জোরে। আর আপনার আমার প্রাণের রাসূল পৃথিবীর বুকে এসে গেল, বন্ধু নূরের চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো তার লজ্জাস্থান। এই দুনিয়ার মানুষগুলো পৃথিবীর বুকে কদমটা দেয় আগে মাথা দিয়া, ঠিক কিনা বলে? কিন্তু আপনার আমার প্রাণের রাসূলের এই দুনিয়ার বুকে আগে দিয়েছেন 2টা পবিত্র কদম মোবারক। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের রাসূল যখন এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন, আকাশ বাতাস এত বেশি আনন্দিত ছিল, বন্ধু আকাশের তারকাগুলো জমিনের এত বেশি নিকটবর্তী হয়েছিল, মনে হয়েছিল যেন ওই তৎকালীন সময়ে উপস্থিতির উপর এসে পড়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার মালিক খুশি না কম? আমার রাসূলের আগমনে আমার আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন। এত বেশি খুশি রে বন্ধু, আমরা কি সেই নবীর প্রেমে পড়ে খুশি হইতে পারছি কি পারছি না? আরো জোরে। নবীর সাথে প্রেম করছি আমরা? ওই দাদা ঠিক কথা কইছে, মিলাদও ডাক দিলা না, হাইয়া আলাস সালাহ বলে মসজিদে মুসল্লি যায় না? যায়। আজকে যদি আপনাদের পিলগিরি সবগুলো মানুষ আসতো, এই প্যান্ডেলে জায়গা হইতো? আসে নাই তো।
কারণ তারা টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে। আজরাইল আইলে কয়েক লাখ টাকা দিয়ে বলবো, আজরাইল আমার ছেলেটা তো কানাডায় আছে, আজকে 7 বছর দেই না, 7 লাখ টাকা দিলাম, লইয়া যাও, 6 মাস পরে আইসো। কাম হইতো না? ও হেতারা কাম বলো হইতো না? আমি আপনাদেরকে বলি কাম হইতো না সেদিন, এটা কাম হইতো না। তাহলে কাম যদি না হয়তো তারা আইয়ে না কিনলে, হ্যাঁ এত না আই না কিনলে, তাহলে মনে হয় বিল্ডিং দেখছি সুন্দর সুন্দর, দরজা লাগাইছে শক্ত করি, আজরাইল জীবনও ঢুকতে ইতো না। কথা কন না পারবো? এই আজরাইল বলবে জাস্ট টাইম, নো আর্গুমেন্ট, নো কমপ্লেইন। হাহা, আজরাইল আসলে কোন ধরনের কোন অজুহাত, কোন কথা এদিক চান। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাস নেকেছো, তোরা চাস নেকেছো কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝছেন না কিছু? এই সামনে এসে পড়েন, ওয়াজ শুনবেন না? আছেন, খালি জায়গাগুলো ফিল আপ করেন, নাইলে শয়তান আপনাকে ডিস্টার্ব করবে। এইখানে থাকতে দিবে না। কি করবো জানেন? কানে কানে, এই বেটা দেখো না তোমার স্বাস্থ্য বাইরে উঠতে যাইতেছে, তুমি এনে বই রেছো কিল্লাই, বই থেকে লাভ আছে না? রাত দেখে যায় ঘুমাও, আমি মাথা মেসেজ করে দিব। নাউজুবিল্লাহ কোন আরো জোরে। আজান দিলে দেখবেন যে আরামের ঘুমাই, কথা কয় না কেন? আজান দিলে আরামের ঘুমাই না নাই? আরো জোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ মহব্বতে লা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন দে আলা। সুবহানাল্লাহ ও মহাপতে লা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা। আরশ কুরসি লৌহ সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাত্র বাজে 10টা 18, মনে হয় রাত 1:30 বাজে। কি রে জামান সোহেল, কি হইল রে? পেটে খিদা লাগছে নি? খিদা লাগছে? ও দাদা কইছে পেটে খিদা লাগলে টেনশন করে না, নো টেনশন ডু ফুর্তি। দাদা কইছে বিরিয়ানি আছে, এক কানা দিয়ে দিব। আরে মিয়া হাসিও তো বন্ধ হয়ে গেছে। কিরে আমি ওয়াজ করতাম না, থামি যাইতাম। হ্যাঁ ওয়াজ কি ভুলি যা? তো ওয়াজ ভুললে গেলে কেমন হইব? প্রথম আলোচনার বিষয়টা কি ছিল বলেন তো?
থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল। আলহামদুলিল্লাহ বলেন। দেখছো নি কি কনফিডেন্সলি উত্তর দিছে, দেখছো নি একদম আগুন আমার চাচা। আল্লাহ প্রথমে বিষয় ছিল কি আল্লাহ পাওয়ার মাধ্যম, এই জিনিসটা মনে থাকলে দেখবেন অটোমেটিক্যালি হুজুর কি কইছে না কি কইছে একটার পর একটা আল্লাহ ব্রেনে ঢুকাই দিবে। তবে আপনার ব্রেনে রাখার মতো ইচ্ছা, ওই যে ছোট্ট বাবুটা যে বলছে না নিয়তের উপরে সব নির্ভর করে, শুরুতে এনে খারিয়ে মনে নাই ইন্নামাল আমালু, আপনার ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা না থাকলে আবার ব্রেনে কিছুই। দ্বিতীয় অপশনটা ছিল কি আল্লাহ রাসূলের আগমনকে, আল্লাহ যে রাসূলকে পাঠালো, এই রাসূলকে পাঠিয়ে আল্লাহ কতটা খুশি, আল্লাহর খুশির খবরটা দিলাম না? আরো জোরে কন্যা এনে একটা বইছে ছোট্ট পিচ্ছি, এটা দেখছো নি কি সুন্দর করে জিকির করছে, দেখছো নি? হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের মধ্য থেকে কাল হাসরের ময়দানে জান্নাতের গেইটে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলবে, চলো আই এম গোয়িং টু প্যারাডাইস। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতে চলো। কোথায় চলো? আরে জোরে বলেন না। ওমা এত মানুষ তুই আরে লই জান্নাতে চলে গেল, রাসূলের কলিজার টুকরা, ব্যাপারটা কি বোঝন লাগতো না? আরে কথা কন না, আরে ব্যাকে বোঝন লাগবো নি। এই ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবকরা ভাবে জান্নাতের নেতা হিসাবে। আরো জোরে, হ্যাঁ মজা বুঝতে হবে তো। ও কইছি না লবণ না দিলে খাবার মজা, মজা না হইলে কেউ খায়ও। ঠিক অন্তরে প্রেম, প্রেমের কিন্তু বয়স লাগে না। দাদা একটু হাতটা তুলেন, আপনি একটু কষ্ট দেই। এই যে দেন, আর দাদার হাতের চামড়া কিন্তু পড়ে গেছে না? প্রেমের কিন্তু চামড়ার লগে কোনো সম্পর্ক নাই, স্কিনের লগে প্রেমের কোনো সম্পর্ক। আর এই চাচা দাদার করলে তো গোস্ত হয় নাই, ব্যাগগুন শুকাই গেছে। কথা কন না কিল্লাই শুকাইছি নি? কথা কন। কিন্তু চামড়া শুকাইলে লাভ ওকে, প্রেম তো শুকাই না। প্রেম তো যত বুড়া হচ্ছে, প্রেম তো যত চাঙ্গা হচ্ছে। আরো জোরে। এখানেও আছে কত বুড়া মুরব্বী, চামড়া নাই গোস্ত নাই শৈল্য, কিন্তু প্রেমের জোরে চলে এসছে। যার সিনায় প্রেম আছে তার ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ রাসূল শিখাইয়ে দিয়ে গেছে, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইনের জন্য জান্নাতে লিডার হবে কে? যুবকদের জন্য লিডার হবে জান্নাতে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। এর মধ্যে আল্লাহ যদি কবুল করে, এটার একটারে কবুল করে নিলে আল্লাহ কজর কোন আমিন। এটা যে এই যে বইছে একবারে বাচ্চা ছেলে, এই যে বসছে মন দিয়ে শুনতেছে, তো শুনতেছে, দুরূদ জিকির সব সমান তালে করতেছে। আমিন কর না। আর জোরে এর মতো যুবক যেন আল্লাহ প্রত্যেকের ঘরে দেয়, জোরে কোন আমিন। আর জোরে। আল্লাহ খুশি হয়েছে নি? রাসূলের ফাড়াই খুশি হয়েছে নি? আমরা খুশি হয়েছি নি? আমরা সুন্নিরা তো খুশি। নবী আইছে পৃথিবীতে একদিন, কয়দিন? আরো জোরে না বলেন। আর আমরা মিলাদ নবীজির আগমনের খুশির সাথে মিলাদ পর্ব সারা জীবন ঢেকে না বলেন। আরো জোরে বলেন, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা, বলেন দরুদ শরীফ পড়ে যারা, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারির দল সে কাজ করছে নিরালা। ঠিক করে বলেন। ও মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করেছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। ঠিক কোন বে, ঠিক কোন। আরে জোরে কোন মিয়াজি, আরে জোরে। ও মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মকবুল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। নবীদের সুন্নাত কেন বলছি জানেন? মারহাবা কোন। ঈসা নবী কি কয় জানেন? আমার নবীর আগমনের পড়বে ঈসা রুহুল্লাহ বলতেছে আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল। কেন গো? কয় আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দেবে, যেই নবীর জুতার পিতার খোলার যোগ্যতা আমি সার নাই।
তাহলে শুধু গাজী সুলাইমান সুন্নি জামাতের আলেমরা ওলিয়াই মিলাদের কথা বলে না, ঈসা নবীও তার কওমিকে মিলাদের দাওয়াত দিছে। কথা বলেন না কেন? আল্লাহ খুশি হইছে না? না খুশি হইলে এত প্রেমের বাজার জমলো কেমনে? আরে ধরে কোন ইমান যার আছে সে বুঝবে প্রেমের মজা, যার ইমান নাই এদের তো ইমানে নাই, এদের কি আর কি, ঠিক না বলেন? এত গাছে লাগাই নাই, ফল দেখা পাওয়ার স্বপ্ন দেখবো কোত্থেকে, ঠিক না বলেন? এখন সেই নবীর সাথে প্রেম করার দরকার আছে না আমাদের? সবার আছে। আমরা সবাই করতে চাই তো, আমার করবেন নি? রাজি আছেন নি? আরো জোরে। এখন মাহফিলে তো টিয়া খুঁজলে দেন না, দেয় না, দেয় না, হাত ব্যাগুন শক্ত হয়ে গেছে। কিরে বেগে হাতরের মতো করিয়া লাইছে তার অন্তরে, মনের লগে যোগ জিজ্ঞাসা করছে যে রাস্তায় দরকার, মনু কথা কথা যাইবে না, রাস্তায় হোক, দোকানে হোক, চৌমনিতে হোক, যে দৌড়বো মসজিদের লাই আর মাদ্রাসার লাই, এতিমখানার লাই, তুমি কই দিবে একখানা আর হকেটে টাকা নাই। বলে হুজুর কেন বললেন? আমার নবীজির পবিত্র জবান মোবারকের কথা, প্রেমের নিদর্শন এই একটু জানা দরকার আছে না? এইটা হইলো আমার আজকের মূল বিষয়, হলো এই জায়গাটা এখন যেটা তাইছি। সুবহানাল্লাহ বলেন না? কিসের নিদর্শন? আরো জোরে। থাক, উনি চলতে আছে, আইতে আছে, ওনার নাম কি? মারহাবা কর। ইয়া রাসূলুল্লাহ। দাঁড়াও আমি আলোচনা শেষ করব। হযরত মাওলানা মুফতি ওমর ফারুক কাজী সাহেব দিলগিরি পার্টির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। তোর কি হইছে? তোর কি হইছে? নারে ফাতনাতান শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, আওকাফিস সাহেব করলা জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাই আপনি অনুমতি দিলে আমি একটু, কারণ আমাকে যিনি কালকে বিষয়টা দিয়েছেন উনি বলছে হুজুর আপনার ফোকাসটা থাকবে প্রেমের দিকে। আচ্ছা আচ্ছা পরে ধরবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, প্রেমের ওয়াজটা করিয়া লাইতাম নি? আরো জোরে বলেন, প্রেমের ওয়াজটা করতাম। আরো জোরে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। গজল কইলে কি তোর ইকুটা দেওয়ান তাই না? হ্যাঁ লাগবে তো। তুই কি কিছু বোঝো না? নতুন আইছো না বাংলাদেশে? আরে মিয়া মাঝে মাঝে একটু বাঁকা বাঁকা কথা কই, আমরা হাসার জন্য, মজা দেওয়ার জন্য, আমরা হাসেন না কেন? আরে জোরে। আর কি ভাষা এটা নি? হ্যাঁ আই তো কুমিল্লার হোলা, কি কথা কি হাসা কই নাই? আরে জোরে বলেন। কুমিল্লা হইলো বাঘ আছে, জায়গা জায়গা বাঘ আছে দাদা, একখানা শেষ করিয়া লই। আলহামদুলিল্লাহ কোন। আরো জোরে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নান ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা কোন। আরো জোরে। নবীজির প্রেমিক তো মুখে কইলে হইতো না, কাজ তো করণ লাগবে, ঠিক না? কম মানে একা একা করলে হইব না, ব্যাগুন মিলে করতে হইব। আরো জোরে বলেন না, ব্যাগে মিলে করতে হইব। কেমনে? আমার রাসূল বললেন, বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আবার দিকে তাকান। আমার আপনার প্রাণী রাসূল তিনি বলে দিয়েছেন, আমার এই জীবনে আবু বকরের সম্পদ যত উপকারে লেগেছে, আর কারো সম্পদ এত উপকারী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্পদ আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু, আবু বকরের সম্পদ গুলো, আবু বকরের দৌলত গুলো
আমার যত উপকারে এসেছে আর কারো সম্পদ এত উপকারে আসেনি। এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। ও বন্ধু, এমন ভাবে কাঁদতে শুরু করলো গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চক্ষু দিয়ে বন্ধু বেবে পানি মোবারক বেবে পড়তেছে আর বলতেছে, নবী নবী গো, ও প্রাণের রাসূল গো, শুধু আমার সম্পদ নয়, আমার সম্পদ এবং আমার জীবন সবটুকুই আপনার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনো গো, ও বন্ধু, আবু বকর কি বলেছে? আমার সম্পদ এবং আমার জীবন দুইটাই নবী গো আপনার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা মসজিদ মাদ্রাসা আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে যদি চাই, আমরা দিতে চাই না, ঠিক কিনা বলেন? আমি ছোট্ট করে শেষ করো, ওমর ফারুক ভাইকে দিয়ে আমি চলে যাব। বন্ধু, আমি অনেকক্ষণ আলোচনা করেছি, আমার দিকে তাকান বন্ধুরে আমার। এবার আসেন, আবু বকর আমার রাসূলকে কত বেশি ভালোবাসতেন। হিজরতের রজনীতে আবু বকরের দরজায় একটা টোকা দিতে দেরি রে। ও বন্ধু, আবু বকর দরজাটা খুলতে দেরি করলো না। আবু বকর কেমন করে সম্ভব রে? এবার আবু বকর উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি যেদিন শুনেছি আপনার হিজরতের সঙ্গী হব আমি নবী গো, আমি আবু বকর আপনি নবীর সঙ্গী হব, সেই দিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাই নাই, অপেক্ষা করেছি কখন জানি রে আমার প্রাণের নবীর ডাক এসে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমরা নবীকে ভালোবাসি ঠিকই, সুন্নি নিজে দাবি করি ঠিকই, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা শক্ত হয়ে যাই। নবীর প্রেম হলে, নবীর প্রেমিক উম্মত হলে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় বন্ধু সফট হতে হবে। কি হতে হবে? নরম হতে হবে, সফট হতে হবে। বলে হুজুর কেমন? হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, তাবুক যুদ্ধের পূর্বে আমার রাসূল বললেন তাদেরকে সম্পদ দান করার জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত ওমর বললেন, ভাগ্যক্রমে আমার তখন সম্পদ ছিল। তখন হযরত ওমর তিনি বন্ধু মনে 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 চিন্তা করলেন কি? হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, জীবনে কোনোদিন প্রেমের প্রতিযোগিতায় আবু বকরকে হারাইতে পারি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমরের মনের চিন্তা বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ঘরে বন্ধু স্বপ্ন জাগলো যে আমার জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারি নাই, আবু বকরকে ওভারটেক করতে পারি নাই, আবু বকরকে ফেলে আমি অগ্রগামী হতে পারি নাই। আমার কাছে যেহেতু সম্পদ আছে, আমার বিশ্বাস এইবার আমি আবু বকরকে হারাতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও পিলগিরির মানুষ, আমার ভাই, আমার বাবা গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। ও বন্ধু, এবার কি করলেন হযরত ওমর? তার সম্পদগুলো নিয়ে আসলেন, অর্ধেক কি অর্ধেক নিয়ে আসলেন, হাদিস শরীফের মধ্যে সেটা অর্ধেক নিয়ে আসলেন। এবার আমার রাসূল প্রশ্ন করলেন, ওমর, ওমর রে, তুমি কি কতটুকু এনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পত্তি থেকে অর্ধেক নিয়ে এসেছি। তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি। হযরত ওমরের পালা শেষ হয়ে গেল। এবার হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, তোমার খবর কি রে আবু বকর? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যেইটুকু ছিল গো সবটুকু আপনার কদমে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবী, নবী গো, আমার যেটুকু সম্পদ ছিল সবটুকু আপনার কদমে গো রাসূল। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আবু বকর, আবু বকর রে, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো রে আবু বকর? আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কি প্রেম করতে পেরেছি বন্ধু? কথা বলেন না, আমরা কি প্রেম করতে পেরেছি? আপনারা জানেন না, যখন আমি প্রেম নিয়ে রাসূলকে কেমন করে ভালোবাসতে হয় বোঝাচ্ছি বন্ধু, ছোট্ট করে শেষ করে দিব, কারণ কর্তৃপক্ষের অনুরোধ হলো নবীর প্রেম নিয়ে একটু আলোচনা করবেন হুজুর। এই জন্য আমার ভাইকে বসিয়ে রেখে একটু আলোচনা করতেছে বন্ধু, ওনাকে আমি সুযোগ দিব। আমার দিকে তাকান, শর্ট করে শেষ করে দিব বন্ধুরে আমার দিকে তাকান, আমার মদিনাওয়ালার প্রেম। যেদিন আমার রাসূল হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছিল, ও বন্ধু, আমার নবীজির পা মোবারকে ঠোসা পড়েছিল।
কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা করে উম্মত গুলোকে মুক্ত করে দিয়ে গেল, শান্তির পয়গাম এনে দিয়ে গেল রে। আমরা আজকে সেই নবীকে বলি। আমাদের মধ্যে আপনারা শুনছেন কিনা জানি না, আমাদের মধ্যে বন্ধু দাড়িওয়ালা টুপিওয়ালা ও বন্ধু নিজেকে মুসলমান দাবি করে বলে আমার নবী নাকি মক্কা থেকে মদিনায় পালাইয়া গেছে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি কি নিজে থেকে কিছু করেছেন? আমার আল্লাহর ইশারায়। কথা বলেন না কেন? আল্লাহর অর্ডারের বাইরে কি আমার নবী গিয়েছিলেন? বন্ধু রে হৃদয় খুলে শোনো, আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আমি আবু বকর আপনার সফর সঙ্গী গো। আপনার পা গুলোতে ঠোসা পড়ে গেছে, আপনার পা মোবারকের দিকে তাকানো যায় না গো রাসূল। নবী, নবী গো, আপনি আমার কাঁধে চরণ গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কাল হাসুরের দিন আমার আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে, আবু বকর তুমি তো আমার হাবিবের সঙ্গে ছিলে রে, আমার হাবিবের দুঃখ কি তুমি দেখোনি? তুমি সঙ্গে থেকে আমার হাবিবকে কেন তুমি সাহায্য করলা না? ইয়া রাসূলুল্লাহ, সেদিন যদি গো আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে গো, আমি আমার মাওলার দরবারে সেদিন জবাব দিতে পারবো না গো নবী। আপনি আমার কাঁধে চড়ুন, আমি আপনাকে নিয়ে গন্তব্যের দিকে রওনা হতে চাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয় রে, শুধু তাই নয়, আপনারা জানেন হিজরতের রাস্তায় কি হয়েছিল? আমার নবী যখন গুহার মধ্যে ঢুকলো, গুহার মধ্যে ঢুকে দেখলো সবগুলো বন্ধু চতুর্দিকে পাথর, গর্ত দেখা যায়, সাপ বিচ্ছুর গর্ত। এখন আবু বকর কি করলেন? গায়ের জামা ছিঁড়তে ছিঁড়তে ট্যাক ট্যাকটা করে, বন্ধু আমরা কি বলি একবারে লোকাল ভাষায় বলি ঢিপ দেই, কি দেই? গর্তের মধ্যে অনেকে বলে ঢিপা দিয়ে দেই, ঠিক কিনা বলে? একটা একটা করে বন্ধ ফিল আপ করে দিল, কিন্তু আরো একটা বন্ধ অবশিষ্ট রইল। ওইটার মধ্যেই বসে আছে অধীর আগ্রহে একটা সাপ, বিষাক্ত সাপ। আবু বকর সবগুলো দিয়ে শেষ করে দিল, আর একটা গর্ত বন্ধ বাকি আছে, পাটা দিয়ে দিল গর্তের মুখে। এই দিক দিয়ে আমার নবীজির পবিত্র ওই মাথা মোবারক রেখে তিনি ঘুমিয়ে গেল। বন্ধুরে আমার, এদিক দিয়ে আবু বকর পাটা দিতে দেরে সাপটা সবল মেরলো। ও বন্ধু, আবু বকরের পুরো শরীরটা বিষাক্ত হয়ে গেল, কম্পন আরম্ভ হয়ে গেল, শারীরিক স্কিনের পরিবর্তন শুরু হয়ে গেল। এক মনের অজান্তে ও বন্ধু একটা ফোঁটা চোখের পানি আমার প্রাণের নবীজির নুরানি চেহারা মোবারকের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে চাইয়া দেখলো রে আবু বকরের এমন ভয়ঙ্কর অবস্থা। ওই জায়গাটার মধ্যে আপনার আমার প্রাণের রাসূলের থুতু মোবারক দিয়ে দিলেন, আর সাপের বিষ বন্ধু ধ্বংস হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সময় বলি বন্ধু, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়ালে নবী আর হাইবানি, এমন গা দয়ালে নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দিবালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দিবালা হয়ে গেছে। আরে ওই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বন্ধুরি আমার, সবচেয়ে বড় কথা হলো আমার নবীর সঙ্গী, আমার নবীর সঙ্গে সময় দিলেন। এই আবু বকর কি সাপটা চিনতে পারলো না? এখানে রহস্য কি, এটা জানার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, ওই যে সাপের মুখে যে পা মোবারক দিয়ে দিল, আবু বকরের পা দিয়ে বন্ধু সাপের মুখটা বন্ধ করে দিল। ওটার মধ্যে একটা সাপ ছিল, ওই সাপটা 1500 বছর ধরে অপেক্ষা করতেছে। সাপের সবল মারার কারণ হলো বন্ধু, সাপের তো ভাষা নাই, সবল মারার কারণ হলো সে যখন বিষাক্ত হবে পা সরিয়ে নেবে। সাপের ভাষা হলো, আবু বকর তুমি তোমার পা সরাইয়া নাও রে, তুমি তো জানো না 1500 বছর ধরে গর্তের মধ্যে অপেক্ষা করতেছি শুধু প্রাণের নবীজির দিদারের আশায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, সাপ আবু বকরকে মারার জন্য সবল দেয়নি রে, সবল দিয়ে তার ভাষা প্রয়োগ করেছে, পা সরাইয়া নাও, প্রাণের নবীকে প্রাণ ভরে দেখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, মদিনাতুল মুনাওয়ারায় 27টা যুদ্ধ হলো। কয়টা যুদ্ধ? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে প্রাণের নবীজির বন্ধু দান্দান মোবারক শহীদ হলো, সবাই তো জানেন, ঠিক কিনা বলেন? প্রেমের কথা আমি আপনাদেরকে বলে দেই, যখন দান্দান মোবারক শহীদ হলো, রক্ত মোবারক বের হতে থাকলো, মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, আমার নবীজি রক্ত মোবারক চুষতে শুরু করলো। নবীজি বললেন যে মালিক বিন সিনান রক্ত বক্ষণ করো না, ফেলে দাও।
মালিক বিন সিনান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে বলে বন্ধু মালিক বিন সিনান নবীজের রক্ত মোবারক চুষতে শুরু করলো। বন্ধু চুষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল, এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, একটা ফোঁটা রক্ত জমিনে পড়তে দেওনি। গোটা পৃথিবীর মানুষগুলোকে আবার আল্লাহ আমার রাসূল ডেকে ডেকে বললেন, ও দুনিয়ার আমার পাগল উম্মতেরা, দুনিয়ায় যদি তোমরা জান্নাতি কোনো মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, শুধু যে পুরুষরা সাহাবীরা শুধু নবীর সাথে প্রেম করেছে তাই নয়, ও বন্ধু, হযরত নূসাইবার প্রেম, হযরত নূসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শুনতে পাইলেন উহুদের ময়দানে প্রাণের নবীজি শাহাদাত বরণ করেছে। কি করেছে বন্ধুরে আমার? শাহাদাত বরণ করে ফেলেছে। এবার নূসাইবা দৌড়ায় ওই উহুদের ময়দানের দিকে, দৌড়াইতেছে দৌড়াইতেছে, খবর চলে আসলো, রে নূসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নূসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, দৌড়ায় শুধু মদিনার নবীর প্রেমে। বন্ধু আরো দূর যখন সফর দিল রে, আরেকটা খবর চলে আসলো, রে নূসাইবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। তারপরে নূসাইবা দাঁড়ায় না, আবার দৌড়ায়, দৌড়াইতে 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 সামনের দিকে যায়, রে নূসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। ও বন্ধু, তারপরে নূসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, যাইতে যাইতে মদিনার নবীর সাথে দেখা হয়ে গেল। নবীজি বলল, রে নূসাইবা, আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে। এবার নূসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনাওয়ালার সাথে প্রেম লাগাইতে চাও বন্ধু, কেমন ভাবে প্রেম করবা জানোনি? ও বন্ধু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে সেভ করার জন্য, কি করার জন্য, যুদ্ধের বিমা ময়দানে যখন বন্ধু দুশমনেরা যখন তীর মারতেছিল, একটা একটা করে 70টা তীরের আঘাত হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে দুজানা, ও বন্ধু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে বিঁধলো একটা একটা করে বন্ধু 70টা। একটাবার ওহু করে নাই, শুধু চেয়েছে আমার নবী যেন ভালো থাকে রে। 70টা তীরের আঘাত খেয়ে, 70টা তীরের আঘাত খেয়ে নবীর সামনে হাসতে হাসতে শাহাদাত বরণ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা বারের জন্য নবীর দিকে বন্ধু কোন অভিযোগ ছিল না। বন্ধুরে আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিক অবস্থায়, ও বন্ধু, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি দেখতে পেয়েছি ওনাকে কি করতেছে, প্রহার করতেছে আর বলতেছে যে তুমি এখান থেকে নিরাপদে পেরে যাও আর তোমার জায়গায় নবী মুহাম্মদকে আনা হোক। তার মানে এক্সাম্পল দেই, যেমন ধরেন এখান থেকে যে কোনো একজনকে দুশমন, নবীর দুশমনেরা মারতেছে, কি করতেছে, কি করতেছে, সহজে বোঝার জন্য বলতেছি, নবীর সাথে তুলনা হয় না। যেই কোন একজনকে ধরেন মারতেছে, আপনি ধরেন শাহপুরের পীর সাহেবের মুরিদ, কি আপনাকে বলল তোমাকে আমি ছেড়ে দিব, তোমার পিসাব কেনে দাও, আপনি কি দিবেন? মারার জন্য দিবেন? বন্ধু এমন ভাবে তখন বলতেছিল, তখন তিনি বললেন আমি নিরাপদে আমার ঘরে ফিরে যাই, আর এই জায়গা আমার নবী আসুক এটা আমি চাই না, প্রয়োজনে জীবনকে কুরবানি করব নবীর জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনার নবীর সাথে প্রেম লাগাইতে চান কি চান না বন্ধুরে আমার? ও বন্ধু, সাহাবীর নামটা আমার এই মুহূর্তে মনে নাই। যখন তিনি শুনতে পাইলেন আমার নবী পৃথিবী ছেড়ে চলে গেছে, আর নবী নাই রে, ও বন্ধু, ওনার সন্তান ওনাকে খেজুর বাগানে গিয়ে খবর দিল, বাবা, বাবা গো, প্রাণের রাসূল তো পৃথিবী ছেড়ে চলে গেছে। বন্ধু ওই খেজুর বাগানে ওই মদিনাওয়ালার পাগল একটা ডাক দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ, আল্লাহ গো, যে চোখ দিয়ে আমি আমার প্রাণের নবীকে জীবনে আর দেখতে পাবো না, আমি এই চোখ দিয়ে পৃথিবীর কোনো কিছু দেখতে চাই না। মালিক, মালিক রে, আমার চোখ দুইটা তুমি অন্ধ করে দাও, যেই চোখ দিয়ে আমি আমার প্রাণের রাসূল দেখবো না গো, এই চোখ দিয়ে আমি দুনিয়ার কিছু দেখতে চাই না। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন
ওই মদিনাওয়ালার পাগলের ডাক আমার আল্লাহ কবুল করে নিয়ে গেছে রে। আল্লাহ রাব্বুল আলামিন সত্যি সত্যি তার দৃষ্টি সীমা কেড়ে নিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, আমার নবীর প্রেমে মসজিদে নববীর মধ্যে ও প্রেমের স্মৃতি সৌধ হিসাবে এখনো পর্যন্ত আছে উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ। আমার নবীকে ওই উস্তুনে হান্নানাকে ইউজ করে নবীজি খুতবা দিতেন। মসজিদে নববীতে মিম্বার হয়ে গেল, এখন উস্তুনে হান্নানাকে নবীজি রেখে দিলেন মরা খেজুর গাছ। একদিন বন্ধু এই মরা খেজুর গাছ কাঁদতে শুরু করলো। আমার রাসূল বললেন, কেন কাঁদো? তোমার বিরহে, নবীর বিরহে কাঁদে। তুমি কি আমার সাথে দুনিয়ায় হতে চাও না জান্নাতে? ওই মরা খেজুর গাছ জবান খুলে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথী হতে চাই জান্নাতে। বন্ধুরে আমার নবী কেমন নবী চিনো না? আমার রাসূল কেমন রাসূল জানো না? যেই নবীর জন্য ও বন্ধু মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চাইলো। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে দিলেন লাং তারানি, দেখা সম্ভব নয়। আর আপনার আমার প্রাণের রাসূল দেখতে চাইনি, আমার আল্লাহ নিজেই আল্লাহর হাবিবকে দাওয়াত করলো। ও বন্ধু, কোরআন শরীফের বনি ইসরাইলের কোরআন শরীফে 15 পারা সূরা বনি ইসরাইলের প্রথম নাম্বার আয়াতে দেখবেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আছে না নাই? ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আছে না নাই? ঠিক না বলেন? আল্লাহ না আল্লাহর হাবিবকে দাওয়াত দিলেন। বন্ধু, কেমন নবীর উম্মত? একটা গাধার নাম হলো আকির নামক একটা গাধা। আমার নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে গেল, আকির নামক গাধা নবীজির প্রেম বন্ধু ছাড়তে পারে না। নবীজি যখন চলে গেল শুধু কান্দে রে। আর ওই সরল মনা গাধা সে বলতেছে, হায় রে নবী কোথায় চলে গেল রে? এই জীবনে আর কি প্রাণে নবীকে দেখতে পাবো না। বন্ধু, একটা গাধা, এই গাধা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকায় নাই, বিশেষ করে মুসলমানের। ঠিক কিনা বলেন? ওই গাধা কান্দে। 3 দিন পার হয়ে গেল, 3 রাত পার হয়ে গেল, 4 দিন 4 রাত বন্ধু পার হয়ে গেল। ওই গাধা কোনো খাবার খায় না। 3 দিন মতান্তরে 4 দিন 4 রাত্র পরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আটু মোহাব্বতে, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে, আর পারতেছি না, আর পারবো না, আর করবো না। আমার ভাইটা আসে নাই, আর গোসল গায়ে বলবেন নবী গায়েব জানেন, আপনি বলবেন জানে। তারা বলবে মিলাদ বেদাত, আপনি বলবেন আমি পড়বো। ঠিক কিনা বলেন? আরো জোরে। বুঝতে পেরেছেন? তারা বলবে আমার নবী মাটি, আপনি বলবেন আমার নবী শুধু নূর না, নুরুন আলা নূর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। তারা বলে আমার নবী গায়েব জানেন, আপনি বলবেন জানে। তারা বলে আমার নবী নাকি হাসরের ময়দানে অবলার মতো দাঁড়িয়ে থাকবে, পাওয়ার থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। অথচ কোরআন প্রমাণ করে, আল্লাহ রসুল আপনার আমার জন্য সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে আল্লাহ পাওয়ার জন্য উত্তম মাধ্যম হিসাবে মদিনাওয়ালাকে কবুল করে নিক, বাছাই করে নেওয়ার তৌফিক দিক, এবং মদিনাওয়ালাকে পাওয়ার জন্য হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবার তৌফিক আল্লাহ দান করে দিক। আমি যে আলোচনা করেছি যদি